অন্ধ নাকি? চোখে দেখো না আমার ইম্পর্টেন্ট ফাইলটা নষ্ট করলে? সরি ম্যাডাম, আমি দেখিনি। আপনি ঠিক আছেন তো? সুপ্রিম কোর্টের বারান্দায় দুপুর 12টা। কালো গাউন পরে ফাইল হাতে দ্রুত গতিতে হেঁটে আসছিল ব্যারিস্টার তাসনিম। আর তখনই জায়ানের সঙ্গে তার ধাক্কা লেগে জায়ানের হাত থেকে কফি ছিটকে তার উপর পড়ে যায়। তাসনিম রাগে কাঁপছে। সাদা শার্টে কফির দাগ লেগে গেছে, গুরুত্বপূর্ণ কেসের পেপার ভিজে গেছে। সে নিচে পড়ে যাওয়া ফাইল তুলতে গিয়ে আবার পা পিছলে জায়ানের ওপরেই পড়ে যায়। জায়ান দুই হাতে ধরে ফেলে তাকে। মুহূর্তের জন্যই দুজনের চোখাচোখি হয়। হাউ ডেয়ার ইউ! ছাড়ো আমাকে। গায়ে হাত দাও কোন সাহসে? তাসনিম নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। জায়ান হাত সরিয়ে নেয় সাথে সাথে, কিন্তু তাসনিমের রাগ কমে না। কোর্টের সামনে এত লোকের মধ্যে এই অপমান! সে কোনো কথা না বলে সোজা জায়ানের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শব্দটা বারান্দায় প্রতিধ্বনিত হয়। সবাই তাকিয়ে দেখে। ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি। আপনি পড়ে যাচ্ছিলেন, তাই ধরেছিলাম। শাট আপ! মেয়েদের গায়ে হাত দেওয়ার তোমার স্বভাব লুচ্চা কোথাকার। জায়ান গালে হাত দেয়। থাপ্পড়ের দাগ পড়ে গেছে, কিন্তু সে রাগে না। শান্ত চোখে তাসনিমের দিকে তাকায়। আশেপাশে জুনিয়র আইনজীবীরা ভিড় করে দাঁড়িয়েছে। নিশাদ দৌড়ে আসে। সে জানে ম্যাডামের রাগ সম্পর্কে, কিন্তু এই ছেলেটা কে? সে তো চেনে না। জায়ান নিচু হয়ে ভেজা ফাইলগুলো কুড়োতে থাকে। ম্যাডাম প্লিজ শান্ত হন। কি হয়েছে? আপনি ঠিক আছেন? এই ছেলে আমার সাথে ধাক্কা খেয়ে ফাইল নষ্ট করেছো, আবার গায়ে হাত দিয়েছো। ম্যাডাম, আমি জায়ান, হোম মিনিস্ট্রি থেকে এসেছি। আজ থেকে আপনার প্রোটেকশনের দায়িত্ব আমার। তাসনিমের চোখ বড় বড় হয়ে যায়। এই ছেলে তার বডিগার্ড, যাকে সে একটু আগে থাপ্পড় মারলো। সে বিশ্বাস করতে পারে না। জায়ান ভেজা ফাইলগুলো গুছিয়ে তাসনিমের দিকে বাড়িয়ে দেয়। তাসনিম নেয় না। তার মুখ থমথমে। সে কিছু না বলে হনহন করে চেম্বারের দিকে চলে যায়। জায়ান চুপচাপ পেছনে হাঁটে। আমার কোনো প্রোটেকশন লাগবে না। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। সরি ম্যাডাম, অর্ডার ইজ অর্ডার। থ্রেট না কাটা পর্যন্ত আমি আপনার ছায়া হয়ে থাকব। তাসনিম গাড়িতে উঠে বসে। জায়ান সামনের সিটে। সারা রাস্তা কেউ কোনো কথা বলে না। তাসনিম আয়নার দিকে দেখে জায়ানের গালে লাল দাগটা এখনো আছে। তার নিজেরই খারাপ লাগে। একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, কিন্তু এই বেয়াদব ছেলেকে সরি বলবে? কখনো না। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে যায়। আমার বাসার ভেতরে আসবে না, গেটের বাইরে থাকো। জায়ান মাথা নাড়ে। রাত 11টা। তাসনিম বারান্দায় দাঁড়িয়ে দেখে গেটের কাছে জায়ান দাঁড়িয়ে, একইভাবে সতর্ক। গালের দাগটা এখনো মিলায়নি। তাসনিমের বুকের ভেতর কেমন করে ওঠে। সে রাগী, কিন্তু অমানুষ না। কাজের মেয়েকে দিয়ে কফি আর অ্যান্টিসেপটিক পাঠায়। ম্যাডাম, এটা কেন? গালে লাগাও। আমি কাউকে অকারণে মারি না, বাট তুমি ডিজার্ভ করো। দরজা বন্ধ করে দেয় তাসনিম, কিন্তু ঘুম আসে না। চোখ বন্ধ করলেই সেই ধাক্কা, পড়ে যাওয়া আর থাপ্পড়ের দৃশ্য ভাসে। ছেলেটা কি আসলেই বাঁচাতে গিয়েছিল? সে কি ভুল করলো? রাগে ব্যারিস্টারের মনে প্রথমবার অপরাধবোধ জন্ম নেয়। পরের দিন সকাল 7টা। তাসনিমের ডুপ্লেক্স বাসার ডাইনিং টেবিলে চা, টোস্ট, ডিম। তাসনিম কালো শাড়ি পরে নাস্তা করছে। চোখে কালো চশমা। রাতে ঘুম হয়নি। বারবার জায়ানের গালের লাল দাগটা মনে পড়ছে। সে বিরক্ত নিজের ওপর। একটা বডিগার্ডের জন্য এত ভাবছে কেন? কাজের মেয়ে এসে খবর দেয় জায়ান গেটে দাঁড়িয়ে। ওকে ভেতরে আসতে বলো, বাইরে দাঁড়িয়ে কি পাহারা দেবে? জায়ান ভেতরে ঢোকে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। গালের দাগটা হালকা হয়ে এসেছে, কিন্তু তাসনিমের চোখে ঠিকই পড়েছে। সে চায়ের কাপে চুমুক দেয়, কিছু বলে না। জায়ান দূরে দাঁড়িয়ে থাকে। তার চোখ পুরো বাড়ির চারপাশ স্ক্যান করছে। জানালা, দরজা, সিসি ক্যামেরা। প্রফেশনাল। তাসনিম আর চোখে দেখে। গুড মর্নিং ম্যাডাম। আজ কোর্টে আপনার 3টা হিয়ারিং আছে। সিকিউরিটি টাইট থাকবে। তোমাকে আমার রুটিন কে বলেছে? তুমি কি আমার পিএ? জায়ান শান্তভাবে পকেট থেকে একটা কাগজ বের করে। হোম মিনিস্টার অর্ডার। সেখানে তাসনিমের পুরো শিডিউল লেখা। কোন কেস, কোন কোর্ট, কয়টা বাজে। তাসনিম কাগজটা দেখে আরো রেগে যায়। তার প্রাইভেসি বলতে কিছু নেই। সে কাগজটা টেবিলে ছুঁড়ে ফেলে। চায়ের কাপ নামিয়ে রাখে জোরে। আমার লাইফের ডিটেলস সরকারের কাছে কেন? আমি ক্রিমিনাল নাকি? ম্যাডাম, আপনার সেফটির জন্য লাস্ট উইকে যে গডফাদারের লোককে জেলে পাঠিয়েছেন, তার লোকজন আপনাকে টার্গেট করেছে। তাসনিম চুপ হয়ে যায়। হ্যাঁ, কেসটা বিপজ্জনক ছিল। থ্রেট লেটারও পেয়েছে, কিন্তু সে পাত্তা দেয়নি। 42 বছর বয়সে সে কাউকে ভয় পায় না। কিন্তু এখন জায়ানের মুখে কথাটা শুনে বুকটা ধক করে ওঠে। সে কি আসলেই বিপদে?
জায়ান তার মুখের ভাব বুঝতে পারে। এক পা এগিয়ে আসে। ভয় পাবেন না ম্যাডাম, আমি থাকতে আপনার গায়ে একটা আঁচড়ও লাগবে না, প্রমিস। আমি ভয় পাইনি, জাস্ট বিরক্ত লাগছে। আমার সাথে একটা ছায়া ঘুরবে, অসহ্য। তাসনিম উঠে দাঁড়ায়, ব্রিফকেস হাতে নেয়। জায়ান দরজা খুলে দেয়। গাড়িতে ওঠার সময় তাসনিমের শাড়ির আঁচল দরজায় আটকে যায়। সে খেয়াল করে না। জায়ানের সাথে সাথে হাঁটু গেড়ে বসে আঁচলটা ছাড়ায়। তার আঙুল তাসনিমের পায়ের পাতা ছুঁয়ে যায়। তাসনিম বিদ্যুৎ চমকের মতো সরে যায়। কি করছো? হাত দাও কেন? সরি ম্যাডাম, আঁচল আটকে গেছিল, ছিঁড়ে যেত। তাসনিম কিছু বলে না। গাড়িতে উঠে বসে। জায়ানের ছোঁয়াটা পায়ের পাতায় লেগে আছে। অদ্ভুত অনুভূতি। সে জানালা দিয়ে বাইরে তাকায়। জায়ান সামনে বসে সানগ্লাস পরে আছে, কিন্তু তাসনিম জানে সানগ্লাসের আড়ালে চোখ দুটো চারপাশ মেপে চলেছে। প্রতিটা গাড়ি, প্রতিটি মানুষ সুপ্রিম কোর্টের সমান। গাড়ি থামে। জায়ান আগে নামে, চারপাশ দেখে, তারপর দরজা খোলে। তাসমিন নামে। সাথে সাথে মিডিয়ার ক্যামেরা ঘিরে ধরে। তাসনিম অভ্যস্ত, কিন্তু আজ অন্যরকম লাগছে। জায়ান তার আর ক্যামেরার মাঝে ঢাল হয়ে দাঁড়ায়। এক হাত দিয়ে ভিড় সরায়, অন্য হাতে তাসনিমের পিঠে ছোঁয় না, কিন্তু প্রোটেকশন দেয়। ম্যাডাম, থ্রেটের ব্যাপারে কিছু বলবেন? নতুন বডিগার্ড নিয়েছেন? নো কমেন্টস। আমার কাজ কোর্টে, মিডিয়ায় না। সাইড দিন। জায়ান ভিড় ঠেলে তাসনিমকে চেম্বারে নিয়ে যায়। দরজা লাগিয়ে দেয়। তাসনিম হাঁপ ছাড়ে। এতদিন একাই সামলেছে, আজকেও পাশে থাকায় ভালো লাগছে। সে কি দুর্বল হয়ে যাচ্ছে? না, এটা প্রফেশনাল হেল্প। সে নিজেকে বোঝায়। জায়ান টেবিলের ওপর রাখা পানির বোতল এগিয়ে দেয়। পানি খান ম্যাডাম, গলা শুকিয়ে গেছে আপনার। তুমি কিভাবে জানলে? তুমি কি মাইন্ড রিডার? জায়ান হালকা আসে। প্রথমবার তাসনিম তার হাসি দেখে। গম্ভীর মুখে হাসিটা মানায়, গালে টোল পড়ে। তাসনিম চোখ সরিয়ে নেয়, পানি খায়। জায়ান জানালার পর্দা সরিয়ে বাইরে দেখে, তারপর আবার পর্দা টেনে দেয়। স্নাইপার অ্যাঙ্গেল চেক করছে। তাসনিম অবাক হয়, এত ডিটেলস। তুমি আগে কি করতে? আর্মিতে ছিলে শুনেছি। তাসনিম নড়ে বসে। স্পেশাল ফোর্স? তাহলে এই কনফিডেন্স, এই স্কিল। সে জায়ানকে নতুন চোখে দেখে। লম্বা পেটানো শরীর, চোখে তীক্ষ্ণ বুদ্ধি। কালকের থাপ্পড়টা মনে পড়ে, লজ্জা লাগে। একটা আর্মি অফিসারকে সে চড় মেরেছে, ছেলেটা রিয়েক্টও করেনি। ট্রেনিং। কালকের জন্য তোমার গালে। ইটস ওকে ম্যাডাম, আপনি রেগেছিলেন, আমারই সাবধান হওয়া উচিত ছিল। তাসনিম অবাক হয়। সরি বলতে গিয়েও পারল না। জায়ান নিজেই দোষ নিয়ে নিল। এত ভদ্র নাকি প্রফেশনালিজম? তাসনিম ফাইল খোলে, কাজে মন দিতে চায়, কিন্তু জায়ানের উপস্থিতি তাকে ডিস্টার্ব করছে। রুমে অন্য কেউ থাকলে তার কাজ হয় না। জায়ান ব্যাপারটা বোঝে। আমি বাইরে ওয়েট করি ম্যাডাম, দরকার হলে ডাকবেন। না, ভেতরেই থাকো। বাইরে গেলে পাহারা দেবে কিভাবে? জায়ান সোফায় বসে, পকেট থেকে ছোট্ট নোটবুক বের করে, কি যেন লেখে। তাসনিম আর চোখে দেখে। লোকটা অদ্ভুত, মার খেয়েও হাসে, রাগে না, ডিউটি ছাড়ে না। 42 বছরের জীবনে এমন পুরুষ দেখেনি। তার এক্স হাজবেন্ড ছিল লোভী, শুধু টাকা চিনত। ডিভোর্সের পর সে পুরুষ জাতিকে ঘৃণা করে। দুপুর 2টা, হেয়ারিং শেষ। তাসনিম ক্যান্টিনে যায়। জায়ান পেছনে। ক্যান্টিনে ভিড়। তাসনিম ট্রে নিয়ে লাইনে দাঁড়ায়। জায়ান তার ট্রেটা নিয়ে নেয়, নিজে লাইনে দাঁড়ায়। তাসনিমকে টেবিলে বসায়। তাসনিম অবাক, বডিগার্ড না পিএ? সে কিছু বলতে চায়। জায়ান আগেই বলে, ভিড়ে আপনার রিস্ক বেশি ম্যাডাম, আমি নিয়ে আসছি। কি খাবেন? জাস্ট চা আর স্যান্ডউইচ। জায়ান খাবার নিয়ে আসে, নিজে দাঁড়িয়ে থাকে, খায় না। তাসনিম অস্বস্তিতে পড়ে। সে একা খাবে। জায়ানকে বসতে বলে, জায়ান বসে না। ডিউটিতে খাওয়া বারণ। তাসনিম জোর করে। স্যান্ডউইচ অর্ধেক ছিঁড়ে তার দিকে বাড়িয়ে দেয়। জায়ান হতবাক, ম্যাডাম তাকে খাবার দিচ্ছে। বসো, খাও। আমার সামনে না খেয়ে দাঁড়িয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামবে না। থ্যাংক ইউ ম্যাডাম। জায়ান বসে, স্যান্ডউইচটা হাতে নেয়। তাসনিমের আঙুলে ছোঁয়া লেগেই সেখানে। সে লুকিয়ে নাকের কাছে নেয়। হালকা পারফিউমের গন্ধ, তাসনিমের গন্ধ। জায়ানের বুকের ভেতর কেমন করে। সে দ্রুত খেয়ে নেয়। তাসনিম দেখে ছেলেটা ক্ষুধার্ত ছিল। সকাল থেকে ডিউটিতে, খায়নি। বিকাল 5টা চেম্বার থেকে বের হয়। হঠাৎ বৃষ্টি নামে, ঝুম বৃষ্টি। তাসনিমের গাড়ি একটু দূরে, ছাতা নেই। জায়ান সাথে সাথে নিজের কোট খুলে তাসনিমের মাথার উপর ধরে, নিজে ভিজে যায়। তাসনিমকে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। তাসনিম গাড়িতে ওঠে। জায়ান ভিজে চুপে চুপে। ইডিয়েট, নিজে ভিজলে কেন? ঠান্ডা লাগবে তো। আপনার
ঠান্ডা লাগলে কেস লড়বেন কিভাবে ম্যাডাম? আমার লাগুক, আমি স্ট্রং। তাসনিমের রাগ হয়, আবার মায়াও লাগে। সে টিস্যু বক্স এগিয়ে দেয়। জায়ান মুখ মোছে। শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, পেটানো মাসল বোঝা যাচ্ছে। তাসনিম চোখ সরিয়ে নেয়। হার্টবিট বাড়ছে। কেন? এই ছেলে তার চেয়ে 5 বছরের ছোট, তার বডিগার্ড। স্টপ ইট তানসিম। বাসায় ফেরে। জায়ান গাড়ি থেকে নামে। তাসনিম ড্রাইভারকে বলে জায়ানের জন্য শুকনো জামা দিতে। জায়ান মানা করে, ডিউটিতে আনকমফোর্টেবল ফিল করে না। তাসনিম জোর করে। গেস্ট রুমে পাঠায়। জায়ান ফ্রেশ হয়ে আসে, সাদা টি শার্ট ট্রাউজার, আরও ইয়াং লাগছে। তাসনিমের নিঃশ্বাস আটকে যায়। কফি খাবে নাকি চা? আপনি যা খাবেন ম্যাডাম। তাসনিম নিজে কফি বানায়, 2 মগ জায়ানের হাতে দেয়। জায়ান অবাক, ব্যারিস্টার ম্যাডাম তার জন্য কফি বানিয়েছে। সে মগটা ধরে, আঙুল ছুঁয়ে যায়। তাসনিমের আঙুল ঠান্ডা, জায়ানের গরম। কারেন্ট খেলে যায় দুজনের শরীরে। তাসনিম মগ সরিয়ে নেয় দ্রুত। কাল থেকে ডিউটির টাইম চেঞ্জ। সকাল 8টায় আসবে, ব্রেকফাস্ট করে আসবে, বুঝেছো? জি ম্যাডাম, থ্যাংক ইউ। রাত 10টা। তাসনিম বারান্দায়, জায়ান গেটে। বৃষ্টি থেমেছে, জোছনা উঠেছে। তাসনিমের মনে হয় কালকের থাপ্পড়টা না মারলে আজকের এই কেয়ারটা পেত না। সে কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছিল? না, কিন্তু এখন মনে হচ্ছে ধাক্কাটা দরকার ছিল। তার একা জীবনে একটা ঝড় দরকার ছিল। জায়ান আকাশের দিকে তাকায়, চাঁদ দেখে। কাল রাতে ম্যাডাম থাপ্পড় মেরেছিল, আজ কফি বানিয়ে দিল। মেয়েরা অদ্ভুত, বিশেষ করে এই রাগী ব্যারিস্টার। কিন্তু তার রাগের পেছনে কষ্ট আছে। জায়ান দেখতে পাই, তার কাজ প্রোটেকশন দেওয়া, শুধু শরীরের না, মনেরও। সে কি পারবে এই বরফ গলাতে? তাসনিম রুমে যায়, শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই জায়ানের ভেজা শার্ট, গম্ভীর মুখ আর কফির মগ ধরা হাত ভাসে। সে পাশ ফিরে শয়, বালিশ জড়িয়ে ধরে। 42 বছরের প্রথমবার কোনো পুরুষের কথা ভেবে ঘুম আসছে না। এটা কি হচ্ছে? পরের দিন। তুমি সময় মতো এসেছো জায়ান, বসো। নাস্তা না করে এসেছো নিশ্চয়ই। ডিউটির নামে নিজের খেয়াল রাখো না একদম কোনোদিন। সকাল 8টা। ডাইনিং টেবিলে পরোটা, ডিম ভাজি, চা। তাসনিম গাঢ় নীল শাড়ি পরে বসে আছে। জায়ান দরজায় দাঁড়িয়ে, পরনে নেভি ব্লু শার্ট। গালের দাগটা আর নেই। কাজের মেয়ে প্লেট সাজাচ্ছে। গুড মর্নিং ম্যাডাম। আপনি বলেছিলেন ব্রেকফাস্ট করে আসতে, কিন্তু আপনার এখানে খাওয়ার লোভ সামলাতে পারলাম না সত্যি বলতে। এভাবে তাকিয়ে আছো কেন? খাও। খালি পেটে আমার পেছনে ছুটলে মাথা ঘুরে পড়ে যাবে, তখন কে প্রোটেকশন দেবে আমাকে বলো? জায়ান ইতস্তত করে বসে। তাসনিম নিজের হাতে ডিম তুলে দেয় তার প্লেটে। জায়ান অবাক হয়ে যায়। ব্যারিস্টার ম্যাডাম তাকে সার্ভ করছে। তার বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়। সে মাথা নিচু করে খেতে থাকে। ম্যাডাম, আমার ট্রেনিং আছে, 3 দিন না খেয়েও ডিউটি করতে পারি, কিন্তু আপনার হাতের খাবার ফেলে রাখার ট্রেনিং আমার নেই একদম। কাল রাতে ঠান্ডা লাগেনি তো? বৃষ্টিতে ভিজে যা অবস্থা করেছিলে, জ্বর এলে কোর্টে যাবে কিভাবে আমার সাথে কালকে? তাসনিম হালকা হাসে। জায়ান সে হাসি দেখে মুগ্ধ। দরজায় বেল বাজে। হাসি মুখে ঢোকে তুলি, তাসনিমের ছোট বোন। 35 বছর, ফ্যাশন ডিজাইনার। সে তাসনিমকে জড়িয়ে ধরে, তারপর জায়ানকে দেখে ভ্রু নাচায়। তাসনিম বিরক্ত হয়। বাহ আপু, ফাইনালি বাসায় পুরুষ মানুষ। আমি তো ভাবলাম তুমি সারা জীবন ফাইল নিয়েই সংসার করবে। উনি কে বলো তো? চুপ কর তুলি, উনি জায়ান। সরকার থেকে আমার প্রোটেকশনের জন্য পাঠিয়েছে। মাথায় আজেবাজে কিছু আনবি না একদম। জায়ান উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে মাথা নোয়ায়। তুলি তার আপাদ মস্তক দেখে, লম্বা, সুদর্শন, এক্স আর্মি। তার আপুর পাশে মানাবে। সে ঠোঁট টিপে হাসে। তাসনিমের রাগ হয়। জায়ান অস্বস্তিতে আবার বসে পড়ে। ম্যাডাম, আমি কি বাইরে ওয়েট করব? আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করুন, আমি ডিস্টার্ব করতে চাই না, একদম বিশ্বাস করুন। না, তুমি খাওয়া শেষ করো। তুলির কথা শুনতে হবে না, ওর মাথায় সবসময় উল্টোপাল্টা চিন্তা ঘুরে সারাদিন। তুলি সোফায় বসে কফি নেয়। জায়ানকে দেখে মনে মনে প্ল্যান করে, তার আপুর মতো রাগী মেয়েকে সামলাতে স্ট্রং ছেলেই দরকার। তাসনিম বোনের মতলব বুঝে চোখ গরম করে। পরিবেশটা হালকা হয়ে আসে হঠাৎ। জান ভাই, আপনি তো আর্মিতে ছিলেন শুনলাম। গুলি চালাতে পারেন? আমার আবু কিন্তু কথায় কথায় মানুষকে শ্যুট করে দেয়। জি পারি, কিন্তু আপনার আপুর সামনে আমার সব বুলেট অকেজো হয়ে যায়। উনি চোখ দিয়েই ঘায়েল করে দেন সম্পূর্ণভাবে। তাসনিম চায়ে বিষম খায়। জায়ান কি বলল? ফ্লার্ট করছে তার সাথে? তুলি হাততালি দেয়। জায়ান বুঝতে পারে ভুল হয়েছে। সে মাথা নিচু করে। তাসনিমের কান লাল হয়ে যায়। রাগ দেখাতে গিয়েও পারে না। তুলি, তুই থামবি?
আর আপনি মিস্টার জায়ান, ডিউটির বাইরে বেশি কথা বলবেন না। নাস্তা শেষ করে গাড়ি বের করুন এক্ষুনি। সরি ম্যাডাম, আর হবে না। আমি এখনই যাচ্ছি। আপনি রেডি হয়ে আসুন প্লিজ, দেরি হয়ে যাচ্ছে অনেক। জায়ান দ্রুত বেরিয়ে যায়। কুলি হাসে, তাসনিম চিমটি কাটে তাকে, কিন্তু নিজের ঠোঁটেও হাসি। জায়ানের কথাটা কানে বাজছে। ইডিয়েট ছেলে। সে ব্রিফকেস গুছিয়ে আয়নার দিকে দেখে নিজেকে। বুকের ভেতর অচেনা ঢেউ। আপু, স্বীকার কর ছেলেটা হ্যান্ডসাম আর তোর কেয়ারও করে। তোর মতো পাথরকে গলাতে এমন আগুনই লাগে, বিশ্বাস কর। চুপ, ও আমার বডিগার্ড, আমার চেয়ে 5 বছরের ছোট। মাথায় এসব আসে কিভাবে তোর? শাট আপ কর। গাড়িতে জায়ান দরজা খোলে। দুজনেই চুপ। ভেতরে ঝড়, কোর্টে ভিড় বেশি। জায়ান তাসনিমের গা ঘেঁষে হাঁটে, এক হাত কোমরের কাছে ছয় না। হঠাৎ ভিড় থেকে ধাক্কা আসে, তাসনিম পড়ে যাচ্ছিল। জায়ান বিদ্যুৎ গতিতে ধরে ফেলে। ম্যাডাম ঠিক আছেন? লাগেনি তো কোথাও? এই লোকটাকে আমি পুলিশে দিচ্ছি এখনই। দাঁড়ান আপনি প্লিজ। আমি ঠিক আছি জায়ান, ছাড়ো, সবাই দেখছে। আর লোকটাকে ছেড়ে দাও, ইচ্ছে করে করেনি মনে হয়। জায়ান তাসনিমকে সোজা করে, চোখে উদ্বেগ। লোকটা মাপ চেয়ে চলে যায়। তাসনিমের গাল লাল, লজ্জায় না রাগে সে জানে না। জায়ানের বুকের স্পর্শ এখনো লেগে আছে। হার্টবিট শুনতে পাচ্ছিল সে। থ্যাংক ইউ। আজ তুমি না থাকলে আমি পড়ে যেতাম। কালকের মতন থাপ্পড় মারার সুযোগও পেতাম না হয়তো আর। ম্যাডামের থাপ্পড় খেতেও রাজি আছি, কিন্তু আপনাকে পড়ে যেতে দিতে পারবো না। এটা আমার ডিউটি আর প্রমিস, দুটোই। হিয়ারিংয়ে তাসনিম আগুন ঝরায়, কেস জিতে যায়। বের হয় মুখে বিজয়ের হাসি। জায়ান গর্ব নিয়ে তাকায়। গাড়িতে উঠতেই ফোন আসে, আননোন নাম্বার থেকে হুমকি। জায়ান গাড়ি থামায়, রেকর্ড করে। চোয়াল শক্ত। তাসনিমের মুখ ফ্যাকাশে। ম্যাডাম ভয় পাবেন না, আমি আছি। এই কণ্ঠটা আমি চিনে রাখলাম। ওকে আমি খুঁজে বের করবই, প্রমিস করছি। আমি ভয় পাইনি জায়ান, জাস্ট তুমি পাশে থাকলে আমার সাহস বেড়ে যায়। থ্যাংক ইউ, রিয়েলি, মন থেকে বলছি। বাসায় ফিরে তাসনিম ক্লান্ত। জায়ান পানি এনে দেয়, চা বানায়। কাপ এগিয়ে দিতে আঙুল ছুঁয়ে যায়। দুজনেই কেঁপে ওঠে। তাসনিম চোখ বন্ধ করে চুমুক দেয়। রাত নামে। ভয় কাটতে তাসনিম বলে আজ ড্রয়িং রুমে থাকতে। জায়ান, আজ রাতে তুমি ড্রয়িং রুমে থাকো, গেটের বাইরে না। আমার একটু ভয় লাগছে আজ, সত্যি। অবশ্যই ম্যাডাম, আমি সারা রাত জেগে পাহারা দেব। আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার কিছু হতে দেব না আমি কখনো। তাসনিম দরজা হালকা খোলা রেখে শয়। জায়ান সোফায়, পিস্তল টেবিলে, চোখ দরজায়। কাল থাপ্পড় খাওয়া ছেলেটা আজ ঢাল। নিয়তি কি অদ্ভুত। বুঝেছি, আবার ভুল করেছি। একটার পর একটা কথক দিয়ে ফেলেছি। সরি, এবার একদম ঠিক করে দিচ্ছি। ডায়লগ কথক ডায়লগ হবে। কথকের ব্লক 45 থেকে 50 শব্দ, ডায়লগ 25 থেকে 30 শব্দ। জায়ান, সারা রাত জেগেছিলে? তোমার চোখ লাল হয়ে আছে একদম। এভাবে ডিউটি করলে তুমি অসুস্থ হয়ে যাবে শীঘ্রই। ম্যাডাম আপনার ঘুমের দায়িত্ব আমার। আপনি শান্তিতে ঘুমিয়েছেন শুনলেই আমার সব ক্লান্তি চলে যায়, বিশ্বাস করুন। সকাল 7টা। ড্রয়িং রুমের সোফায় জায়ান বসে, চোখ লাল কিন্তু মুখে প্রশান্তি। তাসনিম দরজায় দাঁড়িয়ে, পরনে সাদা সুতির শাড়ি, ভেজা চুল। রাতের ভয় কেটে গেছে। জায়ানের উপস্থিতি তাকে সাহস দিয়েছে। সে ধীরে এগিয়ে আসে। চা খাবে? আমি বানিয়ে আনি। সারা রাত পাহারা দিলে 1 কাপ চা তো ডিজার্ভ করো তুমি এখনই। ম্যাডাম আপনি কেন কষ্ট করবেন, আমি বানিয়ে নেব। আপনি রেস্ট নিন, কাল কোর্টে অনেক ধকল গেছে আপনার। তাসনিম শোনে না, কিচেনে যায়। 2 কাপ চা নিয়ে ফেরে। জায়ানের হাতে একটা দেয়, আঙুল আবার ছুঁয়ে যায়। দুজনেই চমকে ওঠে, চোখ সরিয়ে নেয় দ্রুত। চায়ের ধোয়ার আড়ালে লুকায় অনুভূতি। বাইরে পাখি ডাকছে। বসো। দাঁড়িয়ে থাকো কেন সব সময়? ডিউটিতে থাকলেও মানুষের একটু রেস্ট লাগে। নাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার সামনে বসতে সংকোচ লাগে ম্যাডাম, আপনি আমার বস, কিন্তু আপনার আদেশ অমান্য করার সাহসও আমার নেই। জায়ান সোফার এক কোণে বসে, তাসনিম তার মুখোমুখি। দুজনের মাঝে টেবিল। পরিবেশটা শান্ত, কিন্তু দুজনের বুকের ভেতর ঝড়। কেউ কথা বলছে না, শুধু চায়ে চুমুক দিচ্ছে। তাসনিম মার চোখে জায়ানের ক্লান্ত মুখ দেখে। কাল রাতে থ্যাংক ইউ বলা হয়নি ঠিক করে। তুমি না থাকলে আমি ঘুমাতে পারতাম না। সত্যি ভয় পেয়েছিলাম ফোনটা পেয়ে। ম্যাডাম ধন্যবাদের কিছু নেই, এটা আমার ডিউটি। তবে আপনার মুখে থ্যাংক ইউ শুনলে মনে হয় যুদ্ধ জিতে গেছি আমি। তাসনিম লজ্জা পায়। জায়ানের কথা বুকে লাগে। সে খবরের কাগজ তোলে, কিন্তু মনোযোগ নেই। এই ছেলেটা তার জন্য জীবন দিতে পারে।
ভাবতেই গা শিউরে ওঠে। সে কাগজ নামিয়ে রাখে, জায়ানের দিকে তাকায়। আজ কোর্টে যাব না, ছুটি নিয়েছি। তুমিও রেস্ট নাও, সারা রাত জেগেছো। গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে নাও কয়েক ঘন্টা। না ম্যাডাম, ডে ডিউটি শেষ না হওয়া পর্যন্ত আমি রেস্ট নিতে পারি না। আপনার সিকিউরিটি আগে, আমার ঘুম পড়ে। তাসনিম রেগে যায়, আবার মায়াও লাগে। সে উঠে জায়ানের সামনে দাঁড়ায়, আঙুল তুলে শাসন করে। জায়ান মাথা নিচু করে। ম্যাডামের রাগও তার ভালো লাগে। এই রাগের পেছনে কেয়ার আছে, সে সেটা বোঝে স্পষ্ট। এটা অর্ডার জায়ান, আমার বাসায় আমার কথা শুনতে হবে। যাও 2 ঘন্টা ঘুমাবে, তারপর ডিউটি। নো আর্গুমেন্টস। জি ম্যাডাম, আপনার অর্ডার মানতেই হবে, কিন্তু দরজাটা খোলা রাখবেন। কোনো শব্দ হলেই আমি চলে আসবো দৌড়ে। জায়ান গেস্ট রুমে যায়। তাসনিম সোফায় বসে, বুকটা হালকা লাগছে। ছেলেটা অবাধ্য, তবু তার কথাই শোনে। সে টিভি অন করে, কিন্তু মন বসে না। বারবার গেস্ট রুমের দিকে চোখ যায়। জায়ান ঘুমাচ্ছে, ঠিক আছে তো? ঘুম হয়েছে? এখন ভালো লাগছে? দেখো আকাশটা কত পরিষ্কার আজ, কালকের ঝড়ের পর এত সুন্দর আকাশ। জি ম্যাডাম, ঘুমিয়েছি। আপনার জন্যই শান্তিতে ঘুমাতে পারলাম। আকাশ সুন্দর, কিন্তু আপনার হাসির চেয়ে বেশি না কখনো। ছাদে হালকা বাতাস। তাসনিম রেলিং ধরে দাঁড়িয়ে, জায়ান দরজায়, মনে হয় পেন্টিং। তাসনিম ঘুরে তাকায়, জায়ান এক পায়ে এগোয়, তাসনিম পেছোয় না। দুজনের মাঝে 1 হাত দূরত্ব। বাতাসে আঁচল জায়ানের হাতে লাগে। তুমি খুব কথা শিখেছো দেখছি। আর্মিতে কি এসবও শেখায়? মেয়েদের পাঠানোর ট্রেনিং দেয় নাকি ওখানে? সত্যি? না ম্যাডাম, আর্মিতে শুধু দেশ বাঁচানো শেখায়, কিন্তু আপনার সামনে দাঁড়ালে আমার সব ট্রেনিং ফেল করে যায় কেন জানি। তাসনিমের নিঃশ্বাস ভারী হয়। জায়ানের চোখ গভীর শান্ত। সে চোখে ডুবে যেতে ইচ্ছে করে, কিন্তু সে ব্যারিস্টার, শক্ত থাকতে হবে। সে চোখ সরিয়ে নেয়, নিচের দিকে তাকায়। জায়ান বোঝে, 1 পা পিছিয়ে যায়। সরি ম্যাডাম, লিমিট ক্রস করে ফেলেছি। আপনি আমার বস, আমি আপনার গার্ড। এই লাইনটা ভুলে যাওয়া উচিত না। ইটস ওকে জায়ান, আমিও কনফিউজড। চল নিচে যাই, লাঞ্চের সময় হয়ে গেছে। তুলি আসবে আজকে। লাঞ্চ টেবিলে তুলি আগে থেকেই বসা। সে দুজনকে দেখে মুচকি হাসে। ছাদের সিনটা সে দেখেছে। তাসনিম গম্ভীর হয়ে যায়। খাওয়া শেষে তুলি চলে যায়। যাওয়ার আগে জায়ানের কানে ফিসফিস করে, আমার আপুটা একা, ওকে হাসিও। জায়ান, সারা রাত জেগেছিলে? তোমার চোখ লাল হয়ে আছে একদম। এইভাবে ডিউটি করলে তুমি অসুস্থ হয়ে যাবে শীঘ্রই। ম্যাডাম, আপনার ঘুমের দায়িত্ব আমার। আপনি শান্তিতে ঘুমিয়েছেন শুনলেই আমার সব ক্লান্তি চলে যায়, বিশ্বাস করুন। বিকালে লাইব্রেরিতে তাসনিম। হঠাৎ লোডশেডিং, পুরো বাড়ি অন্ধকার। তাসনিম ভয় পেয়ে চিৎকার করে। জায়ান দৌড়ে আসে, অন্ধকারে হাতড়ে তাসনিমকে খোঁজে। হাত লাগে বাহুতে। সে টেনে নেয় কাছে, বুকের সাথে জড়িয়ে ধরে। ম্যাডাম, আমি এখানে, ভয় পাবেন না। জেনারেটর চালু করছি, আপনি আমার হাত ধরুন শক্ত করে প্লিজ। জায়ান, আমার ভয় লাগছে। অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ ছেড়ো না আমাকে এখন একদম, প্লিজ। জায়ান তাসনিমকে বুকের সাথে জড়িয়ে ধরে। তাসনিম কাঁপছে। জায়ান মাথায় হাত বুলায়। জেনারেটর চালু হয়, আলো আসে, কিন্তু জায়ান ছাড়ে না। তাসনিমও সরতে চায় না। এই বুকে যে নিরাপত্তা, সেটা কোথাও পায়নি সে। থ্যাংক ইউ জায়ান, তুমি না থাকলে আমি প্যানিক অ্যাটাকে মরে যেতাম হয়তো। আমার এই ফোবিয়াটা কেউ জানে না। এখন থেকে আমি জানি ম্যাডাম, আর যতদিন আমি আছি আপনাকে অন্ধকার ছুতে দেব না, প্রমিস করছি আপনাকে। তাসনিম মুখ তোলে। জায়ানের চোখে জল। তার জন্য? সে হাত বাড়িয়ে জায়ানের গাল ছয় প্রথমবার। জায়ান চোখ বন্ধ করে। সে স্পর্শে সব কষ্ট ধুয়ে যায়। সে তাসনিমের হাতের ওপর হাত রাখে, শুধু হার্টবিটের শব্দ। জায়ান, তুমি আমার লাইফে কেন এলে? আমি তো একাই ভালো ছিলাম, এখন তো তোমাকে ছাড়া ভাবতেও পারি না। আমি আপনার ছায়া হতে এসেছি ম্যাডাম। আপনি আলো, আমি আপনার সাথে পাকা ছায়া। আলো ছাড়া ছায়ার অস্তিত্ব নেই। তাসনিম আর পারে না। সে জায়ানের শার্ট খামচে ধরে, মুখ গুজে দেয় বুকে, কাঁদে। সব রাগ একাকিত্ব গলে জল হয়। জায়ান তাকে শক্ত করে ধরে, মাথায় চুমু খায়, পিঠে হাত বোলায়। তার শক্ত ম্যাডাম আজ গলে যাচ্ছে। কাঁদবেন না ম্যাডাম, আপনার চোখের জল আমার বুকে আগুন ধরিয়ে দেয়। আমি আছি তো, সব সময় থাকবো আপনার পাশে। আমাকে ম্যাডাম ডাকবে না আর। তাসনিম বলো, শুধু তাসনিম। আর তুমি করে বলো, আপনি শুনলে পর লাগে। জায়ান হাসে, চোখে জল।
তাসনিম নামটা উচ্চারণ করতেই বুক কেঁপে ওঠে। সে তাসনিমের মুখ দুই হাতে তোলে, কপালে গভীর চুমু খায়। তাসনিমের চোখ বন্ধ করে, এই স্পর্শে হাজার বছরের তৃষ্ণা মিটে যায়। সে হাত ধরে। তাসনিম, তুমি আমার দায়িত্ব না, শুধু তুমি আমার সব। তোমার জন্য আমি মরতে পারি, বাঁচতেও পারি। জায়ান, আমিও আর পারছি না, তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে। তুমি আমার অভ্যাস হয়ে গেছো খারাপ। বাইরে বৃষ্টি নামে, জানালায় টুপটাপ শব্দ। ঘরের ভেতর দুজন জড়িয়ে ধরে আছে। বয়স, স্ট্যাটাস সব ভেঙে গেছে, শুধু দুটো হৃদয় ধুকপুক করছে। তাসনিম জায়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। শান্তি লাগছে অবশেষে। বুঝেছি তাসনিম, আজ থেকে তোমার হাসির জন্য বাঁচব, তোমার চোখের জলের জন্য মরব। তুমি শুধু আমার। পাগল ছেলে, সারাত এইভাবে বসেছিলে আমার পাশে, শুয়ে পড়লেই তো পারতে। আমি তো পারমিশন দিয়েছিলাম কাল। ভোরের আলো ফোটে, তাসনিমের ঘুম ভাঙে। জায়ান মেঝেতে ঢুলছে। সে উঠে চাদর জড়িয়ে দেয়। জায়ান চোখ খোলে, তাসনিমকে দেখে হাসে। তাসনিম পাশে বসে, হাত ধরে। সকালের সোনালি রোদ দুজনকে ছুঁয়ে যায়। তাসনিম, তোমার হাতটা এত ঠান্ডা কেন? জ্বর আসেনি তো? সারা রাত আমাকে নিয়ে টেনশন করেছো, নিজের খেয়াল রাখোনি একদম। আমি ঠিক আছি জায়ান, তোমার গায়ে চাদর জড়িয়ে দিতে গিয়েই হাত ঠান্ডা হয়েছে। তুমি মেঝেতে ঘুমালে কেন বলো? সকালের নরম রোদ বারান্দায়। তাসনিম জায়ানের পাশে বসে হাত ধরে আছে শক্ত করে। জায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। কাল রাতের পর ম্যাডাম বদলে গেছে। চোখে ভয় নেই, শুধু মায়া। সে তাসনিমের হাত নিজের বুকে চেপে ধরে। তুমি পাশে থাকলে মেঝেও আমার কাছে রাজপ্রাসাদ লাগে তাসনিম। তোমার পারমিশন ছাড়া বিছানায় শোয়ার সাহস হয়নি আমার। এখন থেকে পারমিশন নিতে হবে না। আমার রুম, আমার বিছানা, আমার সব কিছুতে তোমার অধিকার আছে, বুঝেছো তুমি? তাসনিমের কথা শুনে জায়ানের বুক কেঁপে ওঠে। সে তাসনিমের হাতে চুমু খায়। তাসনিম শিউরে ওঠে। এই স্পর্শে বিদ্যুৎ খেলে যায় শরীরে। সে জায়ানের দিকে ঝুঁকে পড়ে, কপাল ঠেকায় কপালে। দুজনের নিঃশ্বাস মিশে যায়। জায়ান, আমার জীবনে কেউ এত কেয়ার করেনি। সবাই আমার পাওয়ার দেখেছে, টাকা দেখেছে, তুমি শুধু আমাকে দেখেছো। আমি তোমার ব্যারিস্টার রূপ দেখিনি তাসনিম। আমি দেখেছি একটা একা মেয়েকে যে রাতে অন্ধকারে ভয় পায়। জায়ান তাসনিমের ভেজা চুল কানের পেছনে গুজে দেয়। আঙুল ছুঁয়ে যায় গাল। তাসনিম চোখ বন্ধ করে। এই আদর সে ডিজার্ভ করে? সারা জীবন শক্ত থাকতে গিয়ে ভালোবাসা ভুলে গেছিল, আজ এই ছেলেটা মনে করিয়ে দিচ্ছে। তোমার এই চোখে আমি সারা জীবন ডুবে থাকতে চাই তাসনিম। তোমার হাসির জন্য যুদ্ধ করতে চাই। অনুমতি দেবে আমাকে? অনুমতি দিতে হবে না, তুমি এমনিতেই আমার সব নিয়ে নিয়েছো। আমার রাগ, আমার ঘুম, আমার হৃদয়, সব। তাসনিম জায়ানের বুকে মাথা রাখে। জায়ান তাকে জড়িয়ে ধরে। বারান্দার বাতাসে তাসনিমের শাড়ির আঁচল উঠছে। জায়ানের শার্টে লেগে আছে তাসনিমের পারফিউমের গন্ধ। সময় থেমে গেছে যেন, শুধু দুটো মানুষ, একটা সকাল। জায়ান, লোকে কি বলবে? আমি তোমার চেয়ে 5 বছরের বড়, আমি তোমার বস ছিলাম। সমাজ মানবে না এসব। লোকের কথায় আমার জীবন চলবে না তাসনিম। আমার নিঃশ্বাস তুমি, আমার জীবন তুমি। সমাজ না মানলে আমি ছাড়বো। জায়ান তাসনিমের থুতনি ধরে মুখ তোলে, চোখে চোখ রাখে। তাসনিমের চোখে জল। জায়ান বুড়ো আঙুল দিয়ে মুছে দেয়। তারপর কপালে, চোখে, গালে চুমু খায়। শেষে ঠোঁটের কাছে গিয়ে থামে। তাসনিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি তোমাকে ছুতে পারি তাসনিম। তোমার ঠোঁটে আমার নাম লিখতে পারি। বলো, না করলে আমি সরে যাব এখনই। না, করবো না জায়ান, আর সরতেও দেব না। তুমি আমার, আমার ঠোঁট, আমার মন, আমার সব তোমারই। জায়ান আর দেরি করে না, আলতো করে তাসনিমের ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঠোঁটে। প্রথম চুমু নরম গভীর। তাসনিমের সারা শরীর কেঁপে ওঠে। সে জায়ানের শার্ট খামচে ধরে। জায়ান আরও কাছে টানে। চুমুটা গভীর হয়। 42 বছরের তৃষ্ণা মেটে। জায়ান, থামো, আমার দম বন্ধ হয়ে আসছে। এত বছর পর কেউ ছুলো, আমি সামলাতে পারছি না নিজেকে। সরি তাসনিম, আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। তোমাকে কাছে পেয়ে আমার মাথা ঠিক থাকে না, বিশ্বাস করো। জায়ান তাসনিমকে বুকে টেনে নেয়। তাসনিম হাঁপাচ্ছে। জায়ানের বুকে ধুকপুকানি শুনছে। সে লজ্জায় মুখ লুকায়। জায়ান হাসে। তার শক্ত ম্যাডাম এখন লজ্জাবতী। সে তাসনিমের চুলে নাক ডুবিয়ে দেয়, ঘ্রাণ নেয়। শ্যাম্পুর গন্ধে মাতাল হয়। তাসনিম, তুমি জানো তোমাকে এভাবে দেখতে কত সুন্দর লাগে? লজ্জা পেলে গাল লাল হয়ে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলি। অসভ্য ছেলে, মার খেয়েও শিক্ষা হয়নি, আবার শুরু করেছো? ছাড়ো আমাকে, নাস্তা বানাতে হবে এক্ষুনি। তাসনিম ছাড়তে চাই। জায়ান আরো শক্ত করে ধরে।
ছাড়ে না। সে তাসনিমের কানের কাছে মুখ নেয়, ফিসফিস করে। তাসনিমের কান লাল হয়ে গায়ে কাটা দেয়। সে জায়ানের বুকে কিল মারে, কিন্তু জায়ান হাসে, ছাড়ে না। নাস্তা পরে হবে তাসনিম, আগে আমার খিদে মেটাও। সারা রাত তোমাকে দেখে আমার পেট ভরেনি, মন ভরেনি। জায়ান কি বলছে এসব? ছাড়ো বলছি। কাজের মেয়ে চলে আসবে, কেউ দেখলে কি ভাববে বলো তো? তাসনিমের কথায় জায়ানের হুঁশ ফেরে। সে তাড়াতাড়ি ছেড়ে দেয়, দূরে সরে দাঁড়ায়, লজ্জা পায়। ম্যাডামের সম্মানের কথা ভুলে গেছিল। তাসনিম শাড়ি ঠিক করে, গাল এখনো লাল। সে রাগ দেখায়, কিন্তু চোখে হাসি। ডিউটিতে থাকলে এইসব চলবে না মিস্টার জায়ান, প্রফেশনাল থাকবে, বুঝেছো? না হলে চাকরি থেকে বরখাস্ত করব আমি। জি ম্যাডাম, সরি, আর হবে না। কিন্তু আপনি যখন তাসনিম হয়ে ডাকেন, তখন আমার সব প্রফেশনালিজম জানালা দিয়ে পালায়। তাসনিম হেসে ফেলে। জায়ানকে নিয়ে আর পারা যায় না। সে কিচেনে যায়, জায়ান পেছন পেছন। তাসনিম ডিম ভাঙে, জায়ান পেছন থেকে জড়িয়ে ধরে, কোমরে হাত রাখে। তাসনিম কেঁপে ওঠে, খুন্তি পড়ে যায় হাত থেকে। জায়ান বললাম না ডিউটিতে এইসব না। ছাড়ো, ডিম পুড়ে যাচ্ছে। তোমার জন্য নাস্তা বানাতে দিচ্ছ না তুমি। তুমি আমার সামনে থাকলে আমার মাথায় ডিউটি থাকে না তাসনিম, শুধু তুমি থাকো। তোমার গন্ধ, তোমার ছোঁয়া, সব। জায়ান তাসনিমের ঘাড়ে মুখ গুজে দেয়, আলতো চুমু খায়। তাসনিম চোখ বন্ধ করে, গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যায়। সে জায়ানের দিকে ঘুরে, দুই হাত গাল ধরে। জায়ানের চোখে ভালোবাসার সমুদ্র, সে ডুবে যায়। তাসনিম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার নামের পাশে আমার নাম লিখতে চাই। রাজি হবে তুমি আমার হতে? পাগল, দুদিন হলো চিনি, এক্ষুনি বিয়ে? লোকে পাগল বলবে। তুলি তো লাফাবে শুনলে। সময় দাও আমাকে। জায়ান হতাশ হয় না। সে জানে তাসনিমের সময় লাগবে। 42 বছরের দেয়াল একদিনে ভাঙবে না। সে তাসনিমের কপালে চুমু খায়। ঠিক আছে, আমি অপেক্ষা করব সারা জীবন। তুমি শুধু না করো না। না করব না জায়ান, শুধু একটু সময় দাও। আমার অতীত, আমার ভয় সব কাটিয়ে উঠতে সময় লাগবে আমার। যত সময় লাগে নাও তাসনিম, আমি তোমার পাশে আছি। তোমার অতীতকে আমি মুছে দেব আমার ভালোবাসা দিয়ে। নাস্তা শেষে দুজন সোফায় বসে। তাসনিম জায়ানের কাঁধে মাথা রাখে, জায়ান তার হাত ধরে। টিভি চলছে, কিন্তু কেউ দেখছে না। দুজনের দুনিয়া এখন দুজনেই। বাইরে রোদ উঠেছে ঝলমলে, ভেতরে ভালোবাসার আলো। দুপুরে তুলি আসে আবার, এসে দেখে আপু জায়ানের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। জায়ান আঙুল দিয়ে চুলে বিলি কাটছে। তুলি ক্যামেরা বের করে ছবি তোলে, তারপর কেসে ওঠে। তাসনিম ধরপড় করে উঠে বসে, লজ্জা পায়। বাহ বাহ, আমি না থাকতেই এত দূর। আপু, তুই তো ফুল রোমান্টিক মুডে। জায়ান ভাই, কংগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স। তুলি তুই চুপ করবি? কিছু হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। জায়ান জাস্ট পাশে ছিল আর কি। জায়ান হাসে। তাসনিমের লজ্জা দেখতে ভালোই লাগে। সে তুলিকে চোখ মারে, তুলি বোঝে। সে আর খাটায় না, তিনজন মিলে গল্প করে। তাসনিম বারবার জায়ানের দিকে তাকায়। জায়ান চোখে চোখে আশ্বাস দেয়, আমি আছি। রাত নামে, তুলি চলে যায়। খাওয়ার পর তাসনিম বারান্দায় দাঁড়ায়। জায়ান পেছন থেকে আসে, শাল জড়িয়ে দেয় গায়ে, ঠান্ডা লাগবে। তাসনিম ঘুরে তাকায়, জায়ানের চোখে আকাশের তারা। সে জড়িয়ে ধরে শক্ত করে। জায়ান আমাকে কথা দাও, কখনো ছেড়ে যাবে না। আমার জীবনে অনেক লোক এসেছে, সবাই স্বার্থ নিয়ে গেছে। কথা দিলাম তাসনিম, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকব। তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আর। তাসনিম জায়ানের বুকে মুখ লুকায়। জায়ান তাকে কোলে তুলে নেয়, বেডরুমে নিয়ে যায়, বিছানায় আলতো করে শুইয়ে দেয়। তারপর পাশে বসে। তাসনিম তার হাত ধরে, ছেড়ো না। জায়ান শুই পাশে, জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। ঘুমাও তাসনিম, আমি আছি। তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কোনো ভয় নেই, কোনো অন্ধকার নেই আর। তুমি ঘুমাও জায়ান, আমার পাশে, আমার বুকে মাথা রেখে। আজ থেকে আমরা একসাথে ঘুমাবো, একসাথে জাগবো। জায়ানের চোখে জল আসে, এত সুখ তার কপালে। সে তাসনিমের বুকে মাথা রাখে, তাসনিম তার চুলে আঙুল বোলায়। দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বাইরে চাঁদ উঠেছে, ঘরে ভালোবাসার জোছনা। নতুন জীবন শুরু হলো আজ। তাসনিম, তোমার বুকের ভেতর এত শান্তি কেন? সারা রাত তোমার হৃদয়ের শব্দ শুনেছি, মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি আমি। তুমি পাশে থাকলে সব শান্তি লাগে জায়ান। 42 বছর পর প্রথমবার কারো বুকে মাথা রেখে ঘুমালাম, বিশ্বাস হচ্ছে না। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে। তাসনিমের বিছানায় জায়ান, তাসনিমের বুকে মাথা রেখে শুয়ে আছে।
তাসনিমের আঙুল জায়ানের চুলে খেলছে। দুজনের চোখেই ঘুম নেই। সারা রাত গল্প করেছে, জড়িয়ে ধরেছে, নতুন সম্পর্কের উষ্ণতা ছড়াচ্ছে ঘরে। তাসনিম, তোমাকে এভাবে পাবো কখনো ভাবিনি। কাল যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল, আজ সে আমাকে বুকে টেনে নিয়েছে। থাপ্পড়ের কথা মনে করিয়ে লজ্জা দিও না জায়ান। তখন তো জানতাম না তুমি আমার জীবনের সবচেয়ে দামি মানুষ হবে। তাসনিম লজ্জায় লাল হয়। জায়ান মুখ তোলে, তাসনিমের গালে আলতো চুমু খায়। তাসনিম চোখ বন্ধ করে। জায়ানের দাড়ির খোঁচা লাগে, অদ্ভুত ভালো লাগে। সে জায়ানের পিঠে হাত বোলায়। শক্ত পেশি, যোদ্ধার শরীর। তোমার এই লজ্জা পাওয়া মুখটা আমি সারা জীবন দেখতে চাই তাসনিম। কোর্টের সেই রাগী ব্যারিস্টার এখন আমার আদরে বউ। বউ? এখনই বউ বানিয়ে ফেললে? বিয়ে তো করিনি এখনো। তুমি খুব ফাস্ট জায়ান, আমি তাল মেলাতে পারছি না। তাসনিম হাসে। জায়ান তার হাসি দেখে মুগ্ধ হয়। সে উঠে বসে, তাসনিমকেও টেনে বসায়। দুজন মুখোমুখি। জায়ান তাসনিমের দুই হাত নিজের হাতে নেয়। চোখে গভীর ভালোবাসা। বাইরে পাখির কিচিরমিচির। সকালটা স্বপ্নের মতো। বিয়ের কাগজ লাগবে না তাসনিম, তুমি মনে মনে আমাকে স্বামী মেনে নিলেই হলো। আমি তোমার, তুমি আমার, ব্যাস। পাগল ছেলে, এত সহজ? আমার বয়স, আমার স্ট্যাটাস সব ভুলে যাবে লোকে। তুলি কি বলবে, কোর্টের লোকেরা কি বলবে? তাসনিমের চোখে দুশ্চিন্তা। জায়ান তার কপালে চুমু খায়, ভয় কাটানোর চেষ্টা করে। সে জানে তাসনিমের মনে এখনো দ্বিধা আছে, সমাজের ভয়, বয়সের ব্যবধান। কিন্তু জায়ান হাল ছাড়বে না। সে তাসনিমকে আগলে রাখবে। তুলি তো খুশি হবে তাসনিম, ও চায় তুমি হাসো। আর কোর্ট, ওরা তোমার কেস দেখে, বেডরুম দেখে না, বিশ্বাস করো। তুমি সব এত সহজ করে দাও কিভাবে জায়ান? আমার মাথায় হাজারটা চিন্তা, তুমি এক কথায় উড়িয়ে দাও সব। তাসনিম জায়ানের বুকে মাথা রাখে আবার। জায়ান তাকে জড়িয়ে ধরে, চুলে নাক ডুবিয়ে দেয়, ঘ্রাণ নেয়। তাসনিমের শরীরের সকালের স্নিগ্ধতা, জায়ানের বুকের ভেতর ঝড়। সে নিজেকে সামলায়। তাসনিমের সম্মান সবার আগে। জায়ান, আজ আমার কোর্ট নেই, সারাদিন বাসায় থাকবো। তুমিও থাকবে তো? কোথাও যাবে না তো ডিউটির নাম করে? তোমার আদেশ ছাড়া এক পাও নড়ব না তাসনিম। আজ সারা দিন শুধু তোমার হাসি দেখবো, তোমার গল্প শুনবো। তাসনিম উঠে যায়, ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। জায়ান বিছানায় বসে থাকে, তাসনিমের বালিশে মুখ গুজে দেয়। তাসনিমের গন্ধ। সে চোখ বন্ধ করে, মনে মনে বলে, আল্লাহ, এই মেয়েটাকে আমার করে দাও সারা জীবনের জন্য। তাসনিম, তাড়াতাড়ি এসো। তোমাকে না দেখে এক মিনিটও ভালো লাগছে না। মনে হচ্ছে কত বছর দেখিনি তোমাকে। আসছি বাবা, আসছি। এত অস্থির কেন? সারাদিন তো আছি, নাস্তা বানাই, তারপর গল্প করব সারাদিন দুজন। তাসনিম শাওয়ার নিয়ে বের হয়। হালকা গোলাপি শাড়ি পরেছে, ভেজা চুল। জায়ান হাঁ করে তাকিয়ে আছে। তাসনিমকে আজ অন্যরকম লাগছে। বয়স কমে গেছে যেন 10 বছর। ভালোবাসায় মানুষ সুন্দর হয়। জায়ান উঠে দাঁড়ায়। তাসনিম, তোমাকে আজ পরীর মতো লাগছে। আমার চোখ সরাতে পারছি না। তুমি কি জানো তুমি কত সুন্দর? ঢং করো না জায়ান, 42 বছরের বুড়িকে পরি বলছো? চশমা খুলে দেখো, চোখের নিচে কালি পড়েছে আমার। জায়ান এগিয়ে যায়, তাসনিমের গাল ধরে, বুড়ো আঙুল দিয়ে চোখের নিচে ছোঁয়। আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী তাসনিম। এই কালিও আমার প্রিয়, কারণ এটা তোমার। তাসনিমের চোখে জল আসে। এত ভালোবাসা! জায়ান, তুমি আমাকে কাঁদাবে দেখছি। কেউ কখনো এভাবে বলেনি। সবাই আমার রাগ, আমার পজিশন দেখেছে, শুধু আমাকে না। যারা তোমাকে দেখেনি তারা অন্ধ তাসনিম। আমি তোমার চোখে কষ্ট দেখেছি, একাকিত্ব দেখেছি, তাই ভালোবেসেছি তোমাকে। জায়ান তাসনিমকে জড়িয়ে ধরে। তাসনিমের মাথা জায়ানের বুকে। সে জায়ানের হার্টবিট শুনছে, ধুক ধুক, শুধু তার জন্য। সে চোখ বন্ধ করে। এই মুহূর্তটা ধরে রাখতে চায়। বাইরের দুনিয়া ভুলে যেতে চায়, শুধু জায়ান থাকুক। তাসনিম, চলো আজ কোথাও ঘুরে আসি। লং ড্রাইভে যাবে? নদীর ধারে বসবো, হাত ধরে হাঁটবো, যাবে আমার সাথে? পাগল, লোকে দেখলে কি বলবে? ব্যারিস্টার তাসনিম বডিগার্ডের সাথে প্রেম করছে? আমার রেপুটেশন শেষ হয়ে যাবে জায়ান। তাসনিমের ভয়টা যৌক্তিক, জায়ান বোঝে। সে তাসনিমের কপালে চুমু খায়। ঠিক আছে, বাসায় থাকবো। তোমার জন্য আমি পৃথিবী ছাড়তে পারি, রেপুটেশন তো কিছুই না।
তাসনিম হাসে, জায়ানের পাগলামি ভালো লাগে। আচ্ছা বাবা, বিকেলে যাব। এখন নাস্তা বানাই, তুমি হেল্প করবে নাকি বসে বসে অর্ডার দেবে শুধু? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম, যা বলবে তাই করব। পেঁয়াজ কাটবো, মরিচ বাটবো, তুমি শুধু হুকুম করো আমাকে। কিচেনে দুজন। তাসনিম রুটি বেলছে, জায়ান পেছন থেকে জড়িয়ে ধরে কোমরে হাত। তাসনিম কেঁপে ওঠে, এই ছেলে শান্তি দেবে না। সে কনুই দিয়ে গুঁতো দেয়। জায়ান হাসে, আরও শক্ত করে ধরে, ঘাড়ে মুখ গোজে। তাসনিম, তোমার হাতের রুটি খাওয়ার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। তুমি শুধু আমার পাশে থেকো সব সময়। ছাড়ো জায়ান, রুটি পুড়ে যাচ্ছে। ডিউটির সময় রোম্যান্স করতে নেই, রাতে সব শোধ নিও। এখন কাজ করতে দাও। রাতে শব্দটা শুনে জায়ানের চোখ চকচক করে। সে তাসনিমের কানে ফিস ফিস করে, রাতে কিন্তু ছাড়ছি না তোমাকে তাসনিম, সারা দিনের শোধ তুলব। তাসনিমের গাল লাল হয়, সে খুন্তি দিয়ে ভয় দেখায়। জায়ান হাসতে হাসতে সরে যায়। অসভ্য, আগে নাস্তা করো তারপর রোম্যান্স। এখন ডিম ভাজো, যাও, আমি রুটি সেকি। বেশি কথা বললে মাইর খাবে। মায়ের খেতেও রাজি তাসনিম, যদি তোমার হাতে হয়। তোমার থাপ্পড়ও আমার কাছে আদরের মতো লাগে, বিশ্বাস করো। নাস্তার টেবিলে দুজন। তাসনিম জায়ানের প্লেটে রুটি তুলে দেয়, জায়ান তাসনিমের মুখে তুলে দেয়। দুজন দুজনকে খাইয়ে দেয়। ভালোবাসার নতুন সংজ্ঞা লিখেছেন তাসনিম। বয়স, স্ট্যাটাস সব ভুলে গেছে, শুধু জায়ান আছে। তাসনিম, তোমার হাতের রান্না বেস্ট। বিয়ের পর রোজ খাবো। তুমি রাঁধবে, আমি পাশে বসে দেখব তোমাকে শুধু। আবার বিয়ে? বললাম না সময় লাগবে। তুমি এত তাড়াহুড়ো কেন জায়ান? আমাকে একটু শ্বাস নিতে দাও। আমি তারা দিচ্ছি না তাসনিম, শুধু স্বপ্ন দেখছি তুমি আমার পাশে, আমার ঘরে, আমার বউ হয়ে। তাসনিম চুপ করে যায়। স্বপ্নটা তারও, কিন্তু বলতে লজ্জা লাগে। জায়ান, বিকেলে রেডি থেকো, আমরা বেরোবো, কিন্তু একটা শর্ত, গাড়িতে কেউ চিনতে পারবে না আমাকে, বোরকা পরবো। তুমি বোরকা পরলেও আমি চিনব তাসনিম। তোমার চোখ, তোমার গন্ধ আমি হাজার ভিড়েও চিনে নেব। বিকেল হয়, তাসনিম কালো বোরখা পরে, নিকাব দিয়ে মুখ ঢাকে, শুধু চোখ দুটো দেখা যায়। জায়ান ড্রাইভ করছে, তাসনিম পাশে। জায়ান বারবার তাকাচ্ছে, তাসনিম বিরক্ত হয়। রাস্তা দেখো, অ্যাক্সিডেন্ট করবে তো। বিশ্বাস করো, তোমাকে দেখে আমার রাস্তা ভুল হয়ে যায় তাসনিম। তোমার চোখ দুটোই আমার রাস্তা, আমার ঠিকানা, সব এখন। হয়েছে, আর পাম দিতে হবে না। গাড়ি থামাও নদীর ধারে, হাঁটবো একটু। অনেকদিন খোলা হাওয়া লাগেনি গায়ে। নদীর ধারে সন্ধ্যা নামছে। জায়ান তাসনিমের হাত ধরে, নিকাবের ফাঁক দিয়ে তাসনিমের নিঃশ্বাস পড়ছে। জায়ান আঙুল দিয়ে তাসনিমের হাতের তালুতে আঁকিবুকি কাটে। তাসনিম কেঁপে ওঠে। চারপাশে কেউ নেই, শুধু নদী, বাতাস আর তারা। তাসনিম, নিকাবটা একটু সরাবে? তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে খুব, এই নদীর কাছে, এই সন্ধ্যায় শুধু একবার। কেউ দেখে ফেলবে জায়ান, প্লিজ জোর করো না। বাসায় গিয়ে দেখো, যত খুশি। এখানে না, মানুষ আছে। জায়ান জোর করে না, সে তাসনিমের নিকাবের ওপর দিয়ে কপালে চুমু খায়। তাসনিম চমকে ওঠে, চারপাশে তাকায়, কেউ নেই। সে স্বস্তি পায়। জায়ানের পাগলামি তাকে পাগল করে দিচ্ছে। সে জায়ানের হাত চেপে ধরে। জায়ান, বাসায় চলো, এখানে আমার অস্বস্তি লাগছে। চারদিকে লোকজন, কেউ চিনে ফেললে সর্বনাশ হয়ে যাবে আমার। ঠিক আছে তাসনিম, তোমার যা ইচ্ছা। তোমার সম্মান আমার কাছে আমার জীবনের চেয়েও দামি। চলো বাসায় যাই। গাড়িতে উঠে তাসনিম নিকাব খোলে, বড় শ্বাস নেয়। জায়ান পানি এগিয়ে দেয়, তাসনিম খায়। জায়ান গাড়ি স্টার্ট দেয়, এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে তাসনিমের হাত ধরে। তাসনিম বাধা দেয় না, এই স্পর্শে শান্তি। তাসনিম, বাসায় গিয়ে কি করবে? আমাকে শাস্তি দেবে সন্ধ্যার পাগলামির জন্য, নাকি মাফ করে দেবে এবার? শাস্তি? পুরস্কার দেব। এতদিন পর বাইরে নিয়ে গেলে, নদী দেখালে, আমার মন ভালো করে দিলে তুমি। বাসায় ফিরে তাসনিম জায়ানকে টেনে বেডরুমে নিয়ে যায়, দরজা লাগায়। জায়ান অবাক। তাসনিম জায়ানের কলার ধরে, কাছে টানে। জায়ানের চোখে প্রশ্ন। তাসনিম হাসে, তারপর জায়ানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। এই তোমার পুরস্কার জায়ান, সন্ধ্যার জন্য, সকালের জন্য, সারা জীবনের জন্য। আমি তোমাকে ভালোবাসি, শুনেছো তুমি? শুনেছি তাসনিম, আবার বলো। সারা জীবন শুনতে চাই। তোমার মুখে ভালোবাসি শুনতে আমার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। তাসনিম আবার বলে, জায়ান, আমি তোমাকে ভালোবাসি।
জায়ান তাসনিমকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয়, নিজের পাশে শয়, জড়িয়ে ধরে। রাত গভীর হয়, দুটো শরীর একটা আত্মা, ভালোবাসা পূর্ণতা পায়। জায়ান সকাল হয়ে গেছে, ওঠো। সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছো, এখন ছাড়ো, অফিসে যেতে হবে আমাকে। হুম, যেতে দেব না তাসনিম, আর একটু থাকো। তোমার চুলের গন্ধে আমার ঘুম ভাঙতে চায় না, বিশ্বাস করো। সকালের রোদ পর্দার ফাঁক দিয়ে ঢুকছে। তাসনিম জায়ানের বাহু ধরে, রাতের ভালোবাসার ক্লান্তি দুজনের চোখে। জায়ান তাসনিমের কপালে চুমু খায়। তাসনিম চোখ বন্ধ করে। এই সকালটা তার জীবনের সবচেয়ে সুন্দর সকাল। পাগলামি করো না জায়ান, আজ আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে, দেরি হলে চলবে না, ছাড়ো এখন আমাকে। ক্লায়েন্ট পরে তাসনিম, আগে আমি। একটা চুমু দাও, তারপর ছাড়বো, না হলে সারাদিন কাজে মন বসবে না আমার। তাসনিম হাসে, জায়ানের গালে আলতো করে চুমু খায়। জায়ান খুশিতে তাসনিমকে আরো জড়িয়ে ধরে জোরে। তাসনিম ছটফট করে, ছাড়ো, লেট হচ্ছে। জায়ান অনিচ্ছায় ছাড়ে। তাসনিম উঠে ওয়াশরুমে যায়। জায়ান বিছানায় শুয়ে হাসে। তাসনিম, তাড়াতাড়ি এসো, তোমাকে শাড়ি পরতে হেল্প করব। কাল দেখলাম শাড়ির কুচি ঠিক করতে পারো না তুমি। খবরদার জায়ান, আমি একাই পারি, তুমি আসলে আরো লেট হবে। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি 5 মিনিটে। তাসনিম বের হয়, মেরুন সিল্ক শাড়ি পরেছে, চুল খোলা, কপালে ছোট টিপ। জায়ান হাঁ করে তাকিয়ে থাকে। সে উঠে আসে, তাসনিমের সামনে দাঁড়ায়, চোখে মুগ্ধতা। তাসনিম লজ্জা পায়, আয়নার দিকে তাকায়। তাসনিম, তোমাকে দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আজ। এত সুন্দর লাগছে কেন, আমি পাগল হয়ে যাব। চুপ করো, কোর্টে যাচ্ছি, বউ ভাতে না। আর তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি বেরোবো কিভাবে বলো তো? জায়ান এগিয়ে আসে, তাসনিমের কোমর জড়িয়ে ধরে, শাড়ির আঁচল ঠিক করে দেয়, আঙুল ছুঁয়ে যায় পেট। তাসনিম কেঁপে ওঠে, জায়ানের নিঃশ্বাস ঘাড়ে লাগছে। সে চোখ বন্ধ করে। এই ছেলেটা তাকে দুর্বল করে দেয়। জায়ান, অফিসে লেট হচ্ছে আমার, ছাড়ো প্লিজ, রাতে এসে যা খুশি করো, এখন ডিউটিতে যেতে দাও আমাকে। ঠিক আছে ম্যাডাম, সরি মানে তাসনিম, তুমি যাও, আমি নিচে গাড়ি বের করছি, সাবধানে যাবে কিন্তু আজ। তাসনিম নিচে নামে। ডাইনিংয়ে নতুন মুখ, কমিশনার ফারুক বসে চা খাচ্ছেন, জায়ানের পুরনো বস। তাসনিমকে দেখে উঠে দাঁড়ায়, সালাম দেন। তাসনিম অবাক, সকাল সকাল উনি। জায়ান কিচেন থেকে বের হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, সকালে বিরক্ত করলাম, জায়ানের কাছে এসেছিলাম, জরুরি কথা ছিল একটা। ওয়ালাইকুম সালাম স্যার, নাস্তা করেছেন? বসুন না। জায়ান, স্যারকে নাস্তা দাও, আমি কোর্টে যাচ্ছি এখন। জায়ান টেনশনে পড়ে যায়। ফারুক স্যার হঠাৎ কেন? কিছু কি টের পেয়েছে? সে তাসনিমের দিকে তাকায়। তাসনিম ইশারায় আশ্বস্ত করে, ভয় নেই। সে ব্রিফকেস নিয়ে বেরিয়ে যায়। জায়ান দরজা পর্যন্ত এগিয়ে দেয়। সাবধানে যেও তাসনিম, ফোন দিও পৌঁছে। আর হ্যাঁ, আমি তোমাকে মিস করব সারাদিন, খুব বেশি মিস করব। পাগল, অফিসে গিয়ে কাজ করো, স্যারের সাথে কথা বলো, আমি আসছি সন্ধ্যায়। টেক কেয়ার অফ ইউর সেলফ। তাসনিম চলে যায়। জায়ান ফিরে আসে, ফারুক স্যার সোফায় বসা, গম্ভীর মুখ। জায়ান সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন? ফারুক স্যার চায়ের কাপ নামিয়ে রাখেন, জায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকান। ঘরটা নীরব হয়ে যায়। জায়ান, তুমি কতদিন ধরে চিনিস ব্যারিস্টার তাসমিনকে? সত্যি করে বল, তোর চোখের ভাষা অন্য কোথাও বলছে। স্যার, ডিউটি হিসেবে মানে প্রোটেকশনের জন্য এসেছি মাত্র কয়েকদিন। উনি খুব ভালো মানুষ স্যার, সম্মান করি। জায়ান ঘামছে। ফারুক স্যার তার গুরু, মিথ্যা বলতে পারবে না, আবার সত্যও বলা যাবে না। তাসনিমের সম্মান জড়িত। সে মাথা নিচু করে। ফারুক স্যার দীর্ঘশ্বাস ফেলেন, উঠে দাঁড়ান, জায়ানের কাঁধে হাত রাখেন। দেখ জায়ান, তুই আমার বেস্ট অফিসার ছিলি, তোর চোখ আমি চিনি। তুই প্রেমে পড়ছিস তাই না? স্যার, আমি জানি এটা ঠিক না, উনি আমার প্রোটেক্টি, আমি গার্ড, কিন্তু স্যার আমি ওনাকে ছাড়া বাঁচব না। জায়ান ভেঙে পড়ে। ফারুক স্যার অবাক হন, এত শক্ত ছেলে কাঁদছে। তিনি জায়ানকে বসান, পানি দেন। জায়ান সব খুলে বলে, থাপ্পড় খাওয়া থেকে কাল রাত পর্যন্ত। ফারুক স্যার চুপ করে শোনেন, তারপর হাসেন। পাগল ছেলে, ভালোবাসা অপরাধ না, কিন্তু সাবধান, ম্যাডামের শত্রু অনেক, তোদের সম্পর্ক জানলে ওনাকে টার্গেট করবে। জানি স্যার, তাই তো লুকিয়ে রাখছি, কিন্তু আপনাকে মিথ্যা বলতে পারবো না, আপনি আমার বাবার মতো স্যার। ফারুক স্যার জায়ানের মাথায় হাত বোলান। সাবধানে থাকিস, ম্যাডামকে প্রোটেক্ট করিস, দরকার হলে আমাকে বলবি, আমি আছি।
জায়ানের চোখে জল আসে। সে স্যারকে জড়িয়ে ধরে। স্যার থ্যাংক ইউ, আপনি না থাকলে আমি কি করতাম? এখন আমি যাই, ম্যাডামকে বলিস না আমি এসেছিলাম, টেনশন করবে। আর হ্যাঁ, বিয়ের দাওয়াত দিতে ভুলিস না। জি স্যার, অবশ্যই। আপনি প্রথম দাওয়াত পাবেন। স্যার আপনি আমার গার্ডিয়ান, আপনার আশীর্বাদ লাগবে আমাদের। ফারুক স্যার চলে যান। জায়ান দরজা লাগিয়ে দেয়। বুক থেকে পাথর নামে। স্যার রাগ করেননি, বরং সাপোর্ট করেছেন। সে তাসনিমকে ফোন দেয়। তাসনিম কোর্টে ফিসফিস করে কথা বলে। জায়ান কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? স্যার কি বললো? কোনো সমস্যা? টেনশন হচ্ছে আমার। কিছু না তাসনিম, স্যার জাস্ট দেখা করতে এসেছিল, তোমাকে নিয়ে চিন্তা করছিল, আমি সামলে নিয়েছি সব। তাসনিমের সন্দেহ হয়, কিন্তু কোর্টে চাপ, সে পরে কথা বলবে ভাবে। ফোন রাখে। জায়ান সোফায় বসে তাসনিমের কথা ভাবে। বিকেলে তাসনিম ফিরবে। সে তাসনিমের পছন্দের ইলিশ ভাজবে, সারপ্রাইজ দেবে। জায়ান আমি বাসায় ঢুকছি, তুমি কোথায়? এত অন্ধকার, কারেন্ট গেছে? জায়ান কথা বলো প্লিজ। সারপ্রাইজ তাসনিম, চোখ বন্ধ করো, ভয় নেই, আমি আছি। আস্তে আস্তে আসো আমার দিকে। হ্যাঁ এভাবেই। তাসনিম চোখ বন্ধ করে এগোই। হঠাৎ আলো জ্বলে ওঠে। পুরো ড্রয়িং রুম মোমবাতি দিয়ে সাজানো। টেবিলে ইলিশ ভাজা, ভাত, বেগুন ভর্তা। জায়ান হাঁটু গেড়ে বসা, হাতে গোলাপ। তাসনিমের চোখে জল আসে। তাসনিম আজ তোমাকে অফিসিয়ালি প্রপোজ করছি, তুমি কি আমার হবে? আমার বউ হবে? আমার সারা জীবনের সঙ্গী হবে? জায়ান তুমি এত কিছু করেছো, আমি আমি ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাঁ জায়ান, হ্যাঁ আমি তোমার, শুধু তোমার। তাসনিম দৌড়ে গিয়ে জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান তাকে কোলে তুলে নেয়। ঘুরতে থাকে। মোমবাতির আলোয় দুজনের চোখ চকচক করছে। জায়ান তাসনিমের ঠোঁটে চুমু খায়, গভীর আবেগময়। তাসনিম সাড়া দেয়, বাইরের দুনিয়া ভুলে যায়। জায়ান আই লাভ ইউ, এত ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। তুমি আমার জীবনের সেরা উপহার জায়ান। আমিও তোমাকে ভালোবাসি তাসনিম, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো। তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। ডিনার শেষে দুজন বারান্দায় বসে। জায়ানের কোলে মাথা রেখে তাসনিম আকাশ দেখে, তারা গুনছে। জায়ান তাসনিমের চুলে বিলি কাটছে। নীরবতা, কিন্তু সেই নীরবতায় হাজার কথা, ভালোবাসার কথা, ভরসার কথা। তাসনিম কাল তুলি আসবে বলেছিল, ওকে আমাদের কথা বলবে নাকি আরো কিছুদিন পর? তোমার যা ইচ্ছা তাই হবে। বলবো জায়ান, তুলি তো আগেই সন্দেহ করেছে, ও খুশিই হবে। আমার একটা ফ্যামিলি চাই জায়ান, তোমাকে নিয়ে। জায়ান তাসনিমকে বুকে টেনে নেয়। কথা দিলাম তাসনিম, তোমাকে একটা সুন্দর ফ্যামিলি দেব, আমাদের বাচ্চা হবে, তুমি কোর্টে কেস লড়বে, আমি বাচ্চা সামলাবো। তাসনিম হাসে। জায়ানের বুকে কিল মারে। অসভ্য। আগে বিয়ে তো করো, তারপরে বাচ্চার স্বপ্ন। তুমি খুব ফাস্ট জায়ান, সব একসাথে চাও। ধৈর্য ধরো একটু। তোমাকে পাওয়ার জন্য আমি জনম জনম ধৈর্য ধরতে পারি তাসনিম, তুমি শুধু আমার হাত ছেড়ো না কখনো, ব্যাস। রাত বাড়ে। তাসনিম জায়ানের বুকে ঘুমিয়ে পড়ে। জায়ান তাকে কোলে করে রুমে নিয়ে যায়। পাশে শুয়ে জড়িয়ে ধরে। তাসনিমের নিঃশ্বাস গুনছে। এই মেয়েটা তার সারা জীবনের জন্য। জায়ানের চোখে জল, সুখের জল। জায়ান ঘুম থেকে ওঠো, সকাল 8টা বাজে। আজ আমার চেম্বারে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে, দেরি করলে চলবে না। তাসনিম আরও 5 মিনিট, তোমার বুকে মাথা রেখে ঘুমানোর আরামটা পৃথিবীর কোনো বিছানায় পাবো না আমি। সকালের মিষ্টি রোদ ঘরে ঢুকছে। তাসনিম জায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জায়ান তাসনিমের কোমর জড়িয়ে ধরে আছে বাচ্চাদের মতো। কাল রাতে ভালোবাসার আবেশ এখনো দুজনের চোখে মুখে। তাসনিমের ঠোঁটে লেগে আছে হাসি। 5 মিনিটও না জায়ান, ওঠো বলছি, আমার রেডি হতে হবে। তুমি না উঠলে আমি কিভাবে যাব বলো? যেও না তাসনিম, আজ ছুটি নাও না প্লিজ। সারাদিন তোমাকে বুকে নিয়ে শুয়ে থাকি, কাজ পরে হবে, ভালোবাসা আগে। জায়ান তাসনিমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাসনিম ছাড়ানোর চেষ্টা করে, পারে না। জায়ানের পাগলামি দেখে হাসে। সে ঝুঁকে জায়ানের কপালে চুমু খায়। জায়ান চোখ বন্ধ করে। এই স্পর্শে তার সকালটা পূর্ণতা পায়। তাসনিম তোমার এই চুমুটা আমার সারা দিনের এনার্জি। এখন আমি পাহাড় ভাঙতে পারবো, যুদ্ধ করতে পারবো তোমার জন্য। হয়েছে, আর পাম দিতে হবে না। ওঠো, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা বানাচ্ছি। আজ তোমার পছন্দের পরোটা করব। জায়ান অনিচ্ছায় ওঠে। তাসনিমের হাত ধরে টেনে নিজের কাছে আনে, আবার জড়িয়ে ধরে। তাসনিমের ঘাড়ে নাক ঘষে। তাসনিম শিউরে ওঠে।
জায়ান ছাড়ো, সুরসুরি লাগছে। জায়ান হাসে, ছাড়ে না, বরং ঘাড়ে চুমু খায়। তাসনিম, তোমার গায়ের গন্ধটা নেশার মতো, সারাক্ষণ কাছে টানে। অফিসে গেলে কিভাবে থাকবো তোমাকে ছাড়া বলো? ঢং, কাল রাতেও তো বলেছো একই কথা। এখন ছাড়ো, দেরি হলে ক্লায়েন্ট রাগ করবে, আমার রেপুটেশন যাবে জায়ান। তাসনিম জোর করে ছাড়িয়ে নেয় নিজেকে, ওয়াশরুমে দৌড় দেয়। জায়ান বিছানায় শুয়ে হাসে। তাসনিমের লজ্জা পাওয়া মুখটা মনে পড়ে। সে উঠে বারান্দায় যায়, সকালের হাওয়া গায়ে লাগায়, বুক ভরে নিঃশ্বাস নেয়। তাসনিম, তাড়াতাড়ি এসো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি টেবিলে সব সাজিয়ে দিয়েছি, তোমার জন্য স্পেশাল চা করেছি। আসছি জায়ান, তুমি চা বানিয়েছো? বিশ্বাস হচ্ছে না। দেখি কেমন হয়েছে, টেস্ট করে। পুড়িয়ে ফেলোনি তো? তাসনিম আসে, পরনে হালকা সবুজ শাড়ি, ভেজা চুল। জায়ান তাকিয়ে আছে। তাসনিম টেবিলে বসে, জায়ান চা এগিয়ে দেয়। তাসনিম চুমুক দেয়, অবাক হয়। বাহ, তুমি তো ভালো চা বানাও, আগে বলোনি কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে তাসনিম, তোমার হাসি দেখার জন্য আমি সব শিখতে পারি, রান্না, চা, সব কিছু। তাসনিমের চোখে জল আসে। এত ভালোবাসা! সে জায়ানের হাত ধরে। থ্যাংক ইউ জায়ান, আমার জীবনে আসার জন্য। তুমি না এলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসা কি। জায়ান হাতের উল্টো পিঠে চুমু খায়। তাসনিম, আজ রাতে ডিনার বাইরে করব, ক্যান্ডেল লাইট ডিনার, শুধু তুমি আর আমি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি আমাদের। কিন্তু জায়ান, লোকে দেখলে, আমার ক্লায়েন্ট জুনিয়ররা যদি কেউ চিনে ফেলে, রিস্ক হয়ে যাবে তো খুব। তাসনিমের ভয় যৌক্তিক। জায়ান বোঝে, সে তাসনিমের গাল ধরে। ভয় পেও না তাসনিম, আমরা প্রাইভেট রুম নেব, কেউ দেখবে না। আমি আছি তো, তোমার সম্মান আমার জীবন। তাসনিম আশ্বস্ত হয়, মাথা নাড়ে। ঠিক আছে জায়ান, তোমার উপর ভরসা আছে আমার, কিন্তু প্রমিস করো কোনো সিন ক্রিয়েট হবে না, শান্তিতে ডিনার করব। প্রমিস তাসনিম, তোমার একটা চুলও বাঁকা হতে দেব না। তুমি শুধু রেডি থেকো, সন্ধ্যা 7টায় পিক করব তোমাকে। সারাদিন দুজন কাজে ব্যস্ত, কিন্তু ফোনে টেক্সট চলছে, মিস ইউ, লাভ ইউ। তাসনিম কোর্টে হাসে ফোন দেখে। জুনিয়র নিশাত অবাক। ম্যাডাম আজ এত খুশি কেন? তাসনিম ধমক দেয়। কাজ করো। নিশাত হাসে। ম্যাডাম আপনি প্রেমে পড়েছেন নাকি? চোখ মুখ বলছে জায়ান ভাইয়ের সাথে কিছু চলছে নাকি? বললেন না ম্যাডাম? নিশাদ, বেশি পাকনামো করবে না, ফাইলে মন দাও। জায়ান আমার বডিগার্ড, ব্যাস, আর কিছু না একদম। তাসনিম ধমক দিলেও মনে হাসে। নিশাতটা ঠিক ধরেছে। সে ফাইল বন্ধ করে, জানালা দিয়ে বাইরে তাকায়, জায়ানের কথা ভাবে। রাতে ডিনার, কি পরবে, কোন শাড়ি? 42 বছর বয়সে টিনেজারের মতো লাগছে। জায়ান, আমি বাসায় এসেছি, তুমি কোথায়? রেডি? আমি কিন্তু লাল শাড়ি পরবো আজ, পছন্দ হবে তোমার? তুমি যা পড়বে তাতেই তোমাকে পৃথিবীর সেরা লাগবে তাসনিম। আমি নিচে আছি, তুমি আসো, দেরি করো না। তাসনিম আয়নার সামনে দাঁড়ায়। লাল জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চুল খোলা, হালকা মেকআপ, কপালে লাল টিপ, গলায় সরু চেন। সে নিজেকে দেখে লজ্জা পায়। জায়ানের জন্য সাজছে, ভাবতে শিহরণ লাগে। তাসনিম, তুমি স্বর্গের অপ্সরী নাকি? আমার কথা বন্ধ হয়ে গেছে, চোখ সরাতে পারছি না, বিশ্বাস করো। হয়েছে, আর দেখতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। আর রাস্তায় এইভাবে তাকিয়ে থাকলে অ্যাক্সিডেন্ট করবে তুমি। জায়ান কালো শার্ট, কালো প্যান্ট পরেছে, চুল আঁচড়ানো, ক্লিন সেফ। তাসনিম মুগ্ধ হয়ে দেখে। তার বডিগার্ড না, হিরো লাগছে। সে জায়ানের হাত ধরে। জায়ান গাড়ির দরজা খোলে। তাসনিম বসে। তাসনিম, আজ তোমাকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে, দূরে কোথাও, যেখানে শুধু তুমি আর আমি থাকবো চিরকাল। পাগল, পালাবো কেন? আমার কোর্ট, আমার ক্লায়েন্ট সব ফেলে যাব? তোমার মাথায় শুধু উল্টোপাল্টা বুদ্ধি ঘুরে। রেস্টুরেন্টে প্রাইভেট কর্নার, মোমবাতির আলো, নরম মিউজিক, টেবিলে গোলাপ। তাসনিম অবাক, জায়ান এত রোমান্টিক। সে চেয়ারে বসে। জায়ান চেয়ার টেনে দেয়, তারপর নিজের জায়গায় বসে। তাসনিমের হাত ধরে। তাসনিম, এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখবো। তুমি আমার সামনে লাল শাড়িতে মোমবাতির আলোয়, স্বপ্নের মতো। আমারও বিশ্বাস হচ্ছে না জায়ান, কখনো ভাবিনি জীবনে এমন দিন আসবে। তুমি আমার জীবন বদলে দিয়েছো একদম। খাবার আসে, জায়ান তাসনিমকে খাইয়ে দেয়। তাসনিম লজ্জা পায়। জায়ান, লোকে দেখছে। দেখুক, আমি আমার বউকে খাওয়াচ্ছি। জায়ান, বিয়ের কথা বলবে না এখন, আগে তুমি ফারুক স্যারকে জানাতে হবে, সমাজকে ফেস করতে হবে আমাদের।
জানি তাসনিম, তোমার সময় নাও, আমি অপেক্ষা করব, কিন্তু আজ রাতে একটা গিফট চাই তোমার কাছে আমি। তাসনিম ভ্রু কুচকায়। কি গিফট? জায়ান উঠে আসে, তাসনিমের পাশে হাঁটু গেড়ে বসে, পকেট থেকে ছোট্ট বক্স বের করে, খোলে, ভেতরে ডায়মন্ডের আংটি। তাসনিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। জায়ান, এটা কি? তাসনিম, উইল ইউ ম্যারি মি? আমার জীবনের প্রতিটা সকাল তোমার মুখ দেখে শুরু করতে চাই। রাজি হবে তুমি? জায়ান, আমি ভাষা হারিয়ে ফেলেছি। হ্যাঁ জায়ান, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, সারা জীবনের জন্য তোমার। জায়ান আংটি পরিয়ে দেয় তাসনিমের আঙুলে। তাসনিম কেঁদে ফেলে। জায়ান উঠে জড়িয়ে ধরে, কপালে গালে ঠোঁটে চুমু খায়। তাসনিম সাড়া দেয়। রেস্টুরেন্টের নরম আলোয় দুজন এক হয়ে যায়। বাইরের দুনিয়া থেমে থাকে। তাসনিম, আজ থেকে তুমি আমার বাগদত্তা। অফিসিয়ালি কালই তুলিকে বলবো, স্যারকেও। বলবো জায়ান, সবাইকে বলবো আমি ব্যারিস্টার তাসনিম জায়ানকে ভালোবাসি, বিয়ে করছি। বাসায় ফিরে জায়ান তাসনিমকে কোলে করে রুমে নিয়ে যায়, দরজা লাগায়। তাসনিমের শাড়ির আঁচল সরিয়ে দেয়, কাঁধে মুখ গোজে। তাসনিম চোখ বন্ধ করে। জায়ান, ভালোবাসি। জায়ান ফিসফিসায়, আমিও তাসনিম, আমিও। তাসনিম, আজ রাতটা আমাদের, কাল থেকে নতুন জীবন। তুমি আমার বউ, আমি তোমার সামনে, আর কোনো দেয়াল নেই। কোনো দেওয়াল নেই জায়ান, শুধু তুমি আর আমি। আমাকে শক্ত করে ধরো, কখনো ছেড়ো না আমাকে প্লিজ। জায়ান কথা দেয় কখনো ছাড়বে না। সে তাসনিমকে বিছানায় শুইয়ে দেয়। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে, দুটো শরীর একটা আত্মা। ভালোবাসা পূর্ণতা পেল আজ। জায়ান, ওঠো সোনা, সকাল হয়ে গেছে। আজ তো তুলির বাসায় যেতে হবে, ভুলে গেছো? ও রাগ করবে দেরি করলে। তাসনিম, আরেকটু ঘুমাই। কাল রাতে তোমাকে আংটি পরানোর খুশিতে ঘুমিয়ে আসেনি, এখন ঘুম পাচ্ছে খুব। সকালের নরম আলো। তাসনিম জায়ানের বুকে মাথা রেখে শুয়ে, আঙুলে হীরের আংটি চকচক করছে। জায়ান তাসনিমের কোমর জড়িয়ে ধরে আছে। কাল রাতে প্রপোজের পর দুজনের ঘুম আসেনি। পাগল, ওঠো বলছি। তুলি ফোন দিয়েছিল, সকালে আমাদের জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে, না গেলে কষ্ট পাবে মেয়েটা। আচ্ছা বাবা, উঠছি, কিন্তু একটা শর্ত, যাওয়ার আগে একটা কিস দিতে হবে, না হলে এনার্জি পাবো না আমি। তাসনিম লজ্জা পায়। জায়ানের গালে আলতো চুমু খায়। জায়ান ধরে ফেলে, ঠোঁটে গভীর চুমু খায়। তাসনিমের দম বন্ধ হয়ে আসে। সে জায়ানের বুকে কিল মারে। জায়ান ছেড়ে দেয়। তাসনিম, আজ কি পরবে? লাল শাড়ি পরো না প্লিজ, কাল রাতে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল একদম। অসভ্য, বাইরের লোকের সামনে এসব বলতে লজ্জা করে না? আমি নীল শাড়ি পরবো, তুমি পাঞ্জাবি পরো সাদা। তাসনিম ওয়াশরুমে যায়। জায়ান উঠে বসে। বালিশে তাসনিমের গন্ধ। সে বালিশ জড়িয়ে ধরে। ফোন বাজে। তুলির নাম। হ্যালো। আপু, কয়টায় আসছিস? জলদি আয়, সারপ্রাইজ আছে। জায়ান হাসে। তাসনিমকে ডাকে। তাসনিম, তুলি ফোন দিয়েছিল, সারপ্রাইজ আছে বললো। কি সারপ্রাইজ বলো তো? তোমার বান্ধবী তো খুব দুষ্টু মেয়ে। জানি না জায়ান, ওর মাথায় কখন কি ঘোরে কে জানে। তুমি রেডি হও, আমি শাড়ি পরছি, হেল্প লাগবে আমার। তাসনিম বের হয়। নীল সিল্ক শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট নীল টিপ। জায়ান মুগ্ধ। সে এগিয়ে যায়, শাড়ির কুচি ঠিক করে দেয়। আঙুল ছুঁয়ে যায় পেট। তাসনিম কেঁপে ওঠে। দুষ্টুমি করো না। সরি তাসনিম, কন্ট্রোল করতে পারি না, তোমাকে দেখলেই হাত নিষ্পিস করে, ইচ্ছে করে ছুঁয়ে দেই। হয়েছে, এখন চলো। তুলির বাসায় গিয়ে এসব করো না, ও পচাবে আমাকে, সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে আমার। গাড়িতে ওঠে দুজন। জায়ান ড্রাইভ করছে, তাসনিম পাশে। জায়ান এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে তাসনিমের হাত ধরে। তাসনিম বাধা দেয় না। জানালা দিয়ে বাইরে তাকায়। মনে শান্তি, পাশে ভালোবাসার মানুষ। জায়ান, তুলি যদি কিছু জিজ্ঞেস করে আমাদের ব্যাপারে, কি বলবো? সত্যি বলবো নাকি লুকাবো এখনো আমরা? তোমার যা ইচ্ছা তাসনিম, তবে আমি চাই সবাই জানুক তুমি আমার হবু বউ। লুকিয়ে প্রেম করার বয়স নেই। তুলির ফ্ল্যাটের সামনে গাড়ি থামে। জায়ান আগে নামে, দরজা খোলে। তাসনিম নামে। দরজায় বের দিতেই তুলি দরজা খোলে, মুখে রহস্যময় হাসি। তাসনিম অবাক। আরে বাস, জিজুকে নিয়ে হাজির। আয় আয়, ভেতরে আয়, তোদের জন্য ওয়েট করছিলাম। আজ যে স্পেশাল দিন তোদের। জিজু? তুলি, কি যা তা বলছিস? আর কি এইসব? আর আজ কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুলি হাসে। জায়ান তাসনিমের দিকে তাকায়, সেও অবাক। তুলি দুজনকে টেনে ভেতরে নেয়। ড্রয়িং রুমে ফুল দিয়ে সাজানো, মাঝখানে টেবিলে একটি কেক, ওপরে লেখা কংগ্রাচুলেশনস তাসনিম অ্যান্ড জায়ান। তাসনিমের চোখ বড় বড় হয়ে যায়। কি রে, অবাক হলি? কাল রাতে জায়ান ভাই ফোন করেছিল, সব বলেছে।
আমার বেস্টি ফাইনালি সেটেল হচ্ছে, খুশি হব না? তুলি, থ্যাংক ইউ। তুমি না থাকলে তাসনিমকে রাজি করাতেই পারতাম না। তুমি আমার বোনের মতো। প্রমিস করো পাশে থাকবে। তাসনিমের চোখে জল। সে তুলিকে জড়িয়ে ধরে। হারামি, আগে বলবি না? আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তো। তুলি হাসে। আরে পাগলি, সারপ্রাইজ না দিলে মজা কোথায়? জায়ান ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। এবার আই কেক কাট, তারপর আশীর্বাদ করব। আমি বড় বোন, আমার আশীর্বাদ লাগবে তোদের। বস তোরা পাশাপাশি। তাসনিম, তুলি ঠিক বলেছে। ওর আশীর্বাদ ছাড়া আমাদের শুরু হবে না। বসো, কেক কাটি, তারপর সবার দোয়া নেব। দুজন পাশাপাশি বসে। জায়ান ছুরি ধরে, তাসনিম তার হাতের ওপর হাত রাখে। একসাথে কেক কাটে। তুলি হাততালি দেয়, ছবি তোলে। প্রথম বাইট জায়ান তাসনিমকে খাওয়ায়, তাসনিম জায়ানকে। দুজনের চোখে জল। এবার শোন, আমি তোদের আশীর্বাদ করছি, সারা জীবন এভাবেই হাত ধরে থাকবি, ঝগড়া করবি, আবার মিটেও যাবি। তুলি, থ্যাংক ইউ রে। তুই না থাকলে আমি একা হয়ে যেতাম। তুই আমার বোন, আমার কলিজা। লাভ ইউ। তুলি দুজনকে বরণ করে ধান ধূপ পতিয়ে। জায়ানের কপালে চন্দন, তাসনিমের কপালে। তারপর দুজনকে প্রণাম করে। তাসনিম আটকায়, আরে পাগলি, আমি বড়। তুলি শোনে না। তুই আমার কলিজার বান্ধবী, আজ থেকে ভাবি। তুলি, তুমি আজ আমাকে ভাই বানিয়ে নিলে। প্রমিস করছি তাসনিমকে কখনো কষ্ট দেব না, চোখের জল ফেলতে দেব না। জানি জান ভাই, তোমার চোখে তসনিমের জন্য যে ভালোবাসা দেখেছি ওটা মিথ্যা হতে পারে না। ভালো থেকো তোমরা। দুপুরে খাওয়া দাওয়া হয়। তুলির হাতের বিরিয়ানি। জায়ান পেট ভরে খায়। তাসনিম খাইয়ে দেয়। তুলি দেখে হাসে। ইস, কত প্রেম! আমার কবে হবে? আচ্ছা শোন, ফারুক স্যার ফোন করেছিল সকালে, বললেন তোদের সাথে দেখা করবেন। উনি নাকি সব জানেন অলরেডি। কি স্যার জানেন? জানেন তুমি বলছো? হায় আল্লাহ, এখন কি হবে? স্যার কি ভাবছেন আমাকে নিয়ে কে জানে। তাসনিম টেনশনে পড়ে যায়। জায়ান তার হাত ধরে। ভয় নেই তাসনিম, স্যার রাগ করেননি, উল্টো আশীর্বাদ করেছেন আমাকে। তাসনিম অবাক। তাসনিম, স্যার কাল আসবেন আমাদের বাসায়। তোমার সাথে কথা বলতে চান। টেনশন করো না, উনি খুব ভালো মানুষ। আচ্ছা জায়ান, স্যার এলে সম্মান দিয়ে কথা বলবে। উনি তোমার গুরু, মানে আমারও গুরু। চিন্তা করো না তুমি। বিকেলে দুজন বারান্দায় বসে। তুলি চা বানিয়ে দেয়। জায়ান তাসনিমের কাঁধে মাথা রাখে। তাসনিম চুলে বিলি কাটে। তুলি দূর থেকে দেখে ছবি তোলে, আপলোড দেয় না। এটা ওদের প্রাইভেট মুহূর্ত। ওই, তোরা রোম্যান্স নিয়ে পড়ে আছিস? এখন চল শপিংয়ে যাই, বিয়ের শপিং শুরু করি। আমার ভাবির জন্য শাড়ি কিনবো। তুলি, এখনই শপিং? বিয়ের ডেট তো ঠিক হয়নি, এত তাড়াহুড়ো করিস না। আগে বাসায় জানাই, তারপর সব। জায়ান উঠে দাঁড়ায়। না তাসমিন, তুরি ঠিক বলেছে। আজই এঙ্গেজমেন্টের শাড়ি কিনবো, লাল বেনারসি। তুমি আমার কোণে। তাসনিম লজ্জায় লাল হয়। জায়ানের জোরের কাছে হারে। ঠিক আছে, চলো। আমার তাসনিমের জন্য দুনিয়ার সবচেয়ে দামি শাড়ি আনবো। টাকা নিয়ে ভেবো না, তুমি শুধু হ্যাঁ বলো আমাকে। হ্যাঁ রে ভাবি, চল। জিজু টাকা আছে, খরচ করাতে দে। আমরা শুধু শপিং করবো আর মজা করবো আজ। শপিং মলে তিনজন। তাসনিম লাল বেনারসি ট্রায়াল দেয়। জায়ান বাইরে অপেক্ষা করে। তাসনিম বের হয়। জায়ানের চোখ আটকে যায়। তাসনিমকে লাল বেনারসিতে বউ বউ লাগছে। সে এগিয়ে যায়, ঘোমটা তুলে দেখে। মাশাল্লাহ তাসনিম, তোমাকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে হবে জান। হয়েছে, আর বলতে হবে না, সবাই দেখছে। প্যাক করে দিন ভাই। জায়ান, বিল দাও, লজ্জা লাগছে আমার খুব। শপিং শেষে তিনজন আইসক্রিম খায়। তাসনিম আর জায়ান একটা কোণ শেয়ার করে। ছবি তুলে রাখে তুলি। ক্যাপশন দেয়, মেড ফর ইচ আদার। তাসনিম দেখে হাসে। আচ্ছা বাবা, করবো না, তোরা বাসায় যা, রেস্ট নে, কাল আবার দেখা হবে। জিজু, ভাবির খেয়াল রেখো ঠিক মতো। টেনশন নিও না তুলি, তোমার ভাবি আমার জান। ওর একটা চুলও বাঁকা হতে দেব না আমি, প্রমিস। বাসায় ফিরে তাসনিম ক্লান্ত। জায়ান তাকে কোলে করে রুমে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দেয়, পাশে বসে। তাসনিমের কপালে হাত বুলায়। ঘুমাও তাসনিম, আজ অনেক ধকল গেছে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জায়ান, তুমি পাশে সও, আমাকে জড়িয়ে ধরো। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না এখন। এই তো আমি তাসনিম, তোমার পাশে। তোমার সব আবদার পূরণ করব। তুমি শুধু আমাকে ভালোবেসো সারা জীবন। জায়ান শয়, তাসনিমকে বুকে টেনে নেয়। তাসনিম জায়ানের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। জায়ান তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয়, চোখ বন্ধ করে। পরের দিন সকালে জায়ান, উঠবে না? সকাল 9টা বাজে।
ফারুক স্যার 11টায় আসবেন বলেছেন। বাসাটা গোছাতে হবে তো নাকি? তাসনিম, আজ রবিবার, তারের সামনে ভালো ছেলে সাজতে হবে না। আর একটু ঘুমাই, তোমার গন্ধটা নিতে দাও। সকালের আলো ঘরে। জায়ান তাসনিমকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাসনিমের ঘাড়ে মুখ গুজে। তাসনিম ছটপট করে, ছাড়ো জায়ান, সুরসুরি লাগছে। জায়ান হাসে, ছাড়ে না, বরং ঘাড়ে আলতো চুমু খায়। জায়ান, বললাম না স্যার আসবে, উঠে ফ্রেশ হও, আমি নাস্তা বানাই। আজ স্যারকে নিজের হাতে খাওয়াবো ভাবছি। আচ্ছা বাবা, উঠছি, কিন্তু আমার শর্ত আছে। ব্রেকফাস্ট টেবিলে তুমি আমার পাশে বসবে, আমার প্লেটে খাবার তুলে দেবে। তাসনিম লজ্জা পায়। জায়ানের আবদার দিন দিন বাড়ছে। সে উঠে যায়, শাড়ি ঠিক করে। জায়ান বিছানায় বসে দেখে তাসনিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। জায়ান পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরে। তাসনিম, তোমাকে সকালবেলা এভাবে দেখতে এত ভালো লাগে কেন? মনে হয় সারা জীবন এভাবেই দেখে যাই তোমাকে। ঢং ছাড়ো জায়ান, স্যার আসার আগে এসব রোম্যান্স চলবে না। ছাড়ো, কাজ আছে, বুয়াকে ফোন দিতে হবে এক্ষুনি। তাসনিম ছাড়িয়ে নেয় নিজেকে, কিচেনে যায়। জায়ান ফ্রেশ হয়ে আসে, সাদা পাঞ্জাবি পরেছে। তাসনিম আর চোখে দেখে, মনে মনে বলে মাশাল্লাহ, মুখে বলে না। জায়ান এগিয়ে আসে। সাহায্য করি? তুমি ডাইনিং টেবিলটা গোছাও জায়ান, ফুলদানিতে নতুন ফুল দাও, আর পারলে বাসাটা একটু ঝাড়ু দাও কষ্ট করে। তোমার হুকুম তামিল হবে ম্যাডাম। থুক্কু। হবু বউ, তুমি শুধু আদেশ করো, আমি তোমার গোলাম সারা জীবনের জন্য। জায়ান কাজে লেগে যায়। তাসনিম রান্না করে, খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা, আচার। ফারুক স্যারের পছন্দের খাবার জায়ানের কাছে শুনেছে। সে মন দিয়ে রাঁধে। জায়ান মাঝে মাঝে এসে জড়িয়ে ধরে। তাসনিম ধমক দেয়। তাসনিম, তোমার হাতের রান্নার গন্ধে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু টেস্ট করি, প্রমিস, কাউকে বলবো না আমি। না জায়ান, গেস্টের আগে খেতে নেই, স্যার আসুক একসাথে খাবো। তুমি বরং ফল কাটো, স্যার ফল পছন্দ করেন। 11টায় কলিং বেল বাজে। জায়ান দরজা খুলে। ফারুক স্যার দাঁড়িয়ে, হাতে মিষ্টির প্যাকেট, ফুলের তোড়া। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসুন। তাসনিম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, মাথায় কাপড় দেয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? ওয়ালাইকুম সালাম মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? জায়ান তো দেখি খুব খুশি। তাসনিম লজ্জা পায়। জায়ান মাথা চুলকায়। স্যার আপনি বসুন, চা দেই নাকি শরবত? তাসনিম নিজে বানিয়েছে সব। বাহ ম্যাডাম, রাখতেও জানেন। জায়ান কপাল ভালো। স্যার, তাসনিম খুব ভালো মেয়ে, আমি ওকে কখনো কষ্ট দেব না। আপনি আশীর্বাদ করুন স্যার, আমরা যেন সুখী হই। আমি জানি জায়ান, তোর চোখ দেখেই বুঝেছি তাসনিম মা আমার। তুই ওকে আগলে রাখিস, ওর অনেক শত্রু আছে। স্যার নিন, গরম আছে। ফারুক স্যার চায়ে চুমুক দেন। বাহ, চমৎকার হয়েছে মা, তোমার হাতে জাদু আছে। দেখলেন স্যার? স্যার আপনি লাঞ্চ করে যাবেন, কিন্তু আপনার জন্য খিচুড়ি রান্না করেছি। জায়ান বলল আপনি খিচুড়ি খুব পছন্দ করেন। খিচুড়ি আমার ফেভারিট। ঠিক আছে মা, খাবো। তোমাদের আপন না নিয়ে যাচ্ছি না আজ আমি। জায়ান বস এখানে। তিনজন গল্প করে। ফারুক স্যার পুরোনো দিনের কথা বলেন। জায়ান কিভাবে ক্রিমিনাল ধরতো, কি সাহসী ছিল। তাসনিম মুগ্ধ হয়ে শোনে। তাসনিম মা, জায়ানকে আমি ছোট থেকেই চিনি। ওর মতো সৎ সাহসী ছেলে হয় না। তুই ওকে দেখে রেখো মা। জি স্যার, রাখবো। জায়ান আমার দায়িত্ব, আমি ওর খেয়াল রাখবো সারা জীবন। আপনি দোয়া করবেন আমাদের জন্য শুধু। দুপুরে খেতে বসেছে সবাই। তাসনিম নিজের হাতে স্যারকে বেড়ে দেয়, জায়ানের প্লেটেও দেয়। ফারুক স্যার তৃপ্তি করে খান। বাহ মা, অমৃত রেদোস। জায়ান তুই লাকি রে, এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। স্যার, তাসনিম শুধু রাধে না, কোর্টে আগুনও ঝরায়। আমি ওর আর্গুমেন্ট শুনেছি। জজ পর্যন্ত তাকিয়ে থাকে অবাক হয়ে। হয়েছে, আর পাম দিও না। স্যার খান আপনি। জায়ানটা বাড়িয়ে বলে সব সময়। আমি সিম্পল মেয়ে স্যার। খাওয়া শেষে ফারুক স্যার ওঠেন। মা আমি এখন যাই, তোমাদের দেখে শান্তি লাগলো। বিয়ের ডেট ফিক্সড করো তাড়াতাড়ি, কার্ডটা আমি আগে পাবো কিন্তু। অবশ্যই স্যার, আপনি ছাড়া বিয়ে হবে না। জায়ান গেট পর্যন্ত আয় তো, একটা কথা আছে। তাসনিম মা তুমি রেস্ট নাও, আমি আসছি। জি স্যার, চলুন। তাসনিম তুমি রুমে যাও, আমি স্যারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। গেটের কাছে গিয়ে ফারুক স্যার জায়ানের কাঁধে হাত রাখেন। শোন জায়ান, তাসনিমের কেসগুলো ডেঞ্জারাস, থ্রেড আছে। চোখ কান খোলা রাখবি। ওর গায়ে আসর লাগলে আমি তোকে ছাড়বো না। স্যার, আমার জীবন থাকতে তাসনিমের কিছু হবে না।
আমি ওর ছায়া হয়ে থাকবো। ওর জন্য গুলি খেতেও রাজি আমি। জানি রে পাগল, তাই তো নিশ্চিন্তে যাচ্ছি। সাবধানে থাকিস। আর বিয়ের পর হানিমুনে কোথায় যাবি ঠিক করেছিস? না স্যার, তাসনিম যা চাইবে তাই। ও যদি বলে বাসায় থাকবো তাই থাকবো। ওর খুশিতেই আমার খুশি স্যার। ফারুক স্যার হেসে চলে যান। জায়ান ভেতরে আসে। তাসনিম সোফায় বসে। কি বললো স্যার? বলল তোমার খেয়াল রাখতে, আর বলল তুমি নাকি লাকি আমাকে পেয়েছো। স্যার ঠিক কথাই বলেছেন, আমি নাকি তোমাকে পেয়েছি। জানো জায়ান, সকালে স্বপ্ন দেখেছি আমরা বিয়ে করছি। সত্যি তাসনিম? কি দেখলে বলো আমাকে। আমি তো স্বপ্নেও তোমাকে লাল বেনারসিতে দেখি রোজ রাতে। তাসনিম লজ্জায় জায়ানের বুকে মুখ লোকায়। দেখলাম তুমি আমাকে কোলে করে বাসর ঘরে নিয়ে যাচ্ছ, চারদিকে ফুল। জায়ান তাসনিমকে কোলে তুলে নেয়। বলো, স্বপ্নটা এখনই সত্যি করি। পাগল, নামাও জায়ান, বিয়ের আগে না। আমি চাই আমাদের সবকিছু পবিত্র হোক। তুমি কষ্ট পেলে সরি, কিন্তু এটাই ঠিক হবে। পাগলি, আমি তো মজা করছিলাম। তোমার সম্মান আমার কাছে সব। বিয়ের আগে তোমাকে ছুবো না, প্রমিস করছি আমি। আমি জানি জায়ান, তাই তো তোমাকে এত বিশ্বাস করি। তুমি অন্য ছেলেদের মতো না। তুমি আমার জান্নাত তাসনিম। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তাসনিম, চলো ছাদে যাই। বিকালের রোদটা সুন্দর। চা খাবো দুজন, গল্প করব। তোমার ছোটবেলার গল্প শুনবো আমি। চলো জায়ান, আমারও তোমার ছোটবেলার গল্প শুনতে ইচ্ছে করছে। আর্মিতে কিভাবে গেলে, কত কষ্ট করেছো, সব শুনবো। ছাদে দুজন, চায়ের কাপ হাতে। জায়ান তাসনিমের কাঁধে হাত রাখে। তাসনিম মাথা এলিয়ে দেয়। সূর্য ডুবছে। তাসনিম বলে, জায়ান, তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। তুমি পাশে থাকলে দুনিয়ার সব যুদ্ধ জয় করতে পারি। তুমি আমার শক্তি, তুমি আমার দুর্বলতা। সন্ধ্যা নামে। জায়ান তাসনিমকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। তাসনিম চোখ বন্ধ করে। এই মুহূর্ত, এই মানুষটা তার সারা জীবনের জন্য। পরের দিন সকালবেলা। তাসনিম, ওঠো সোনা, জ্বর নেই আর। দেখো সকাল হয়ে গেছে। আজ আমাদের জীবনের নতুন সকাল তাসনিম। সত্যি জায়ান, জ্বর কমেছে? তোমার সেবায় আমি একদম সুস্থ। তুমি সারা রাত জেগেছিলে আমার জন্য, তাই না? ভোরের সোনালি আলো ঘরে। তাসনিমের কপালে হাত রেখে জায়ান হাসে। জ্বর নেই একদম। তাসনিম জায়ানের বুকে মুখ কোচে। কাল রাতের দুশ্চিন্তা, জলপট্টি, সুপ খাওয়ানো সব শেষ। আজ শুধু শান্তি আর ভালোবাসা। তাসনিম, তুমি সুস্থ হয়েছো, এটাই আমার ঈদ। কাল রাতে ভয় পেয়েছিলাম খুব। ভেবেছি তোমাকে হারিয়ে ফেলবো নাকি। পাগল ছেলে, সামান্য জ্বরে কেউ হারায়? তুমি পাশে থাকলে মৃত্যু আমাকে ছুতে পারবে না জায়ান, বিশ্বাস করো। তাসনিম জায়ালের গাল ধরে। চোখে জল। জায়ান আঙুল দিয়ে মুছে দেয়। তাসনিম, কাঁদছো কেন? খুশির দিনে কাঁদতে নেই। খুশিতে কাচ্ছি। তুমি আমার জন্য যা করেছো, কোনো স্বামীও করে না বউয়ের জন্য। জায়ান, একটা কথা বলবো? কাল রাতে জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি আমরা বিয়ে করছি, কাজে কবুল পড়াচ্ছে আমাদের। সত্যি তাসনিম? আমি তো রোজ স্বপ্নে তোমাকে লাল বেনারসিতে দেখি। চলো স্বপ্নটা আজই সত্যি করি আমরা দুজন। তাসনিম অবাক হয়। আজই? মানে কি জায়ান? জায়ান তাসনিমের হাত ধরে। হ্যাঁ তাসনিম, ফারুক স্যারকে কাল রাতেই বলেছি। উনি কাজী সাহেবকে নিয়ে আসছেন। তুলি সব অ্যারেঞ্জ করছে। তুমি শুধু হ্যাঁ বলো। তাসনিম, আমি আর অপেক্ষা করতে পারবো না। কাল রাতে তোমার জ্বর দেখে বুঝেছি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকা যাবে না। জায়ান, তুমি এত কিছু করছো, স্যার, কাজী, তুলি সবাইকে বলেছো? আমি আমি কি বলবো? হ্যাঁ জায়ান, 1000 বার হ্যাঁ। তাসনিম জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান তাসনিমকে কোলে তুলে নেয়। ঘুরতে থাকে। তাসনিম হাসে, কাঁদে। জায়ান নামাও। মাথা ঘুরছে খুশিতে। আজ থেকে তুমি শুধু আমার। জায়ান, আমার কাছে তো লাল শাড়ি নেই, বিয়ের শাড়ি নেই। কে বলেছে নেই? তুলি গতকালই এনেছে লাল বেনারসি, গয়না, ফুল সব রেডি। তুমি শুধু রাজি হলেই হলো তাসনিম। কলিং বেল বাজে। তুলি ঢোকে হাতে ব্যাগ নিয়ে। ভাবি জলদি রেডি হও, কাজী সাহেব এসে পড়বেন, স্যারও আসছেন। তাসনিম লজ্জা পায়। তুলি তাকে টেনে নিয়ে যায়। জায়ান বাইরে দাঁড়িয়ে থাকে, বুকে হাত দিয়ে হাসে। তুলি, আমার বউকে সুন্দর করে সাজাবি। পৃথিবীর সেরা কোণে লাগতে হবে তাকে। আমি বাইরে ওয়েট করছি, যা। ওকে জিজু, আপনি টেনশন নেবেন না। ভাবিকে পুরি বানিয়ে আনছি, আপনি শুধু কবুল বলার জন্য রেডি থাকুন, বুঝলেন? আধ ঘন্টা পর তাসনিম বের হয়। লাল বেনারসি, গা ভরা গয়না, খোপায় ফুল, কপালে টিকলি। জায়ান হাঁ করে তাকিয়ে থাকে। মাশাআল্লাহ মা, তোকে রাজকন্যা লাগছে।
জায়ান, তুই লাকি রে, এমন বউ পাইছিস। যত্ন নিস আমার মেয়ের। স্যার আপনার দোয়া চাই। তাসনিম আমার জান, ওর চোখে কখনো জল আসতে দেব না, প্রমিস করছি স্যার। কাজী সাহেব আসেন, বিয়ে পড়ানো শুরু হয়। জায়ান প্রথমে বলে কবুল। গলা কাঁপছে, চোখে জল। তাসনিম তাকিয়ে থাকে। তারপর তাসনিম বলে কবুল 3 বার। তুলি হাততালি দেয়। স্যার দোয়া করেন, বিয়ে সম্পন্ন হয়। তাসনিম তুমি এখন মিসেস জায়ান, আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। বিশ্বাস হচ্ছে না আমার, তুমি সত্যি আমার হয়ে গেলে। হ্যাঁ জায়ান, আমি তোমার, সারা জীবনের জন্য তোমার। আজ থেকে তোমার নামে আমার পরিচয়। জায়ান তাসনিমকে বুকে জড়িয়ে ধরে সবার সামনে। লজ্জা নেই, ভয় নেই। তাসনিম জায়ানের বুকে মুখ লুকায়। তুলি ছবি তোলে। ফারুক স্যার হাসেন, মিষ্টি মুখ করায় দুজনকে। ঘরে খুশির বন্যা বয়ে যায়। জায়ান থ্যাংক ইউ, আমার জীবনটা পূর্ণ করে দিলে তুমি। আজ থেকে তোমার বউ হয়ে গেলাম। সব আল্লাহর ইচ্ছা তাসনিম, উনি চেয়েছেন বলেই তুমি সুস্থ হলে, আর আমার হলে। চলো নতুন জীবন শুরু করি। রাত নামে, ফুল দিয়ে সাজানো ঘর। জায়ান তাসনিমের ঘোমটা তোলে। তাসনিম লজ্জায় চোখ নামায়। জায়ান তাসনিমের মুখ তুলে ধরে। আমার বউ, আমার জান্নাত, আজ থেকে তুমি আমার বুকে ঘুমাবে। তাসনিম প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না কখনো, সুখে দুঃখে পাশে থাকবে, আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। প্রমিস জায়ান, মৃত্যু ছাড়া তোমাকে ছাড়বো না। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমিই আমার শেষ ভালোবাসা। জায়ান তাসনিমের মুখ তুলে ধরে। জায়ান তাসনিমের কপালে চুমু খায়, তারপর চোখে গালে ঠোঁটে। তাসনিম চোখ বন্ধ করে সাড়া দেয়। ভালোবাসার পূর্ণতা পায় দুজন। বাইরে চাঁদের আলো, ঘরে প্রদীপের মতো জ্বলছে দুটো হৃদয়। এক হয়ে গেছে চিরদিনের জন্য।